আজকে আপনাদের এলাকায় আমি আসলাম, কোন মেয়ের সঙ্গে আমি যদি জেনা করি, বলুন তো আমাকে স্টেজে চাপতে দিতেন? আয় মুসলমান, বলুন তো চাপতে দিতেন? লাত মেরে, ঘুষা মেরে, লাঠির পিটন দিয়ে ধুবুড়ি পার করে দিতেন, বলুন ঠিক না বেঠিক? ওই সময় হুজুরগিরি চলবে না। ও মুসলমান শোনেন, আজ একটা জেনা করেছে, জেনা করার কারণে একটা বাইরের দেশের হুজুরকে আপনি লাত মারতে দ্বিধা করলেন না। মুমিন রূপে করে ধরা জলমাত, সেই রূপ দেখে হয় আকিদায় সুশীতল, আকিদায় সুশীতল, আকিদায় সুশীতল। কেটে গেছে কত শীত, নিশীতে রৌদ্রি প্রহরে, শিকর রপকারে সাজানো চরাচর। আজ কেন পৃথিবীটা লাগিয়া তো সুন্দর, শিকর রপকারে সাজানো চরাচর। বনে বনে পটে ফল করে পাখি কলরব, সবখানি কেন এত আয়োজন ও দুসব, আয়োজন ও দুসব, আয়োজন ও দুসব। গুঞ্জনে মুখরিত গোটা মরু প্রান্তরে, শিকর রপকারে সাজানো চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, শিকর রপকারে সাজানো চরাচর। উপস্থিত মঞ্চ উপবিষ্ট যোগ্যতম আজকের জলসার যোগ্যতম সভাপতি, যোগ্যতম সভাপতি, সভাপতি সাহেব, ওলামায়ে হযরত, হুফাজান ইকরাম, আজিজ তালাবা ও তালিবাত, দূরদূরান্ত থেকে আগত মেহমানান ইকরাম, অত্র এলাকার আল্লাহ পাকের জাকিরিন, শাকিরিন, মুহিব্বিয়ান এদাম, পর্দানাশী মা ও বোনেরা, প্রশংসা तमाम तारीफ সেই মহান রব্বুল আলামিনের, যিনি আজ আপনাকে আমাকে সকলকে অত্যন্ত ভালোবেসে দ্বীনি মজলিসে আসার বসার পাশাপাশি কিছু আলেমকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো যে মহান স্রষ্টা তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান স্রষ্টার আমরা সকলে শুকরিয়া আদায় করি, জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ ও সালাম নাজিল হোক শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বক্তব্যের প্রারম্ভে আমি আপনাদেরকে দুটি প্রশ্ন করব ইনশাআল্লাহ, আর দুটি প্রশ্নের আপনাকে উত্তর দিতে হবে। সর্বপ্রথমে আমাকে বিষয় বলা হয়েছে নারীদের পর্দার সম্বন্ধে, ঠিক না ভাই? আমি আপনাদের সম্মুখে পড়েছি সূরা নম্বর 103, সূরাতুল আসর, পূর্ণাঙ্গ সূরা তেলাওয়াত করেছি। বিষয়ের সঙ্গে আয়াতের কম্বিনেশন, বিষয়ের সঙ্গে আয়াতের মিল, বিষয়ের সঙ্গে সূরার কি মিল, এটাকে আমরা জানতে হবে। সর্বপ্রথমে বলি, আপনাদের সম্মুখে যে ছোট্ট একটি সূরা এবং হাদিস রেখেছি, কোরআন এবং সেই সুন্নাহকে সামনে রেখে আমি আমার বক্তব্যকে রাখার চেষ্টা করব। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকতাদাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় মুসলিম সমাজ, কিছুক্ষণ আগে এশার নামাজ হলো।
এশার সালাতে কে কে যোগদান দিয়েছিলেন একটু হাত খাড়া করেন তো ভাই। এশারের নামাজ কে কে পড়েছেন? মাশাআল্লাহ, হাত নামান। 2 বছর আগে সবাই নামাজি ছিল? হানানা বলেন, ছিল না। আচ্ছা, মানুষ এত নামাজের উপর কেন অগ্রসর? মানুষ কেন এত নামাজের দিকে মানুষ আলেমেরা পাগলের মতো ছুটছে? ও ভাই নামাজ পড়, নামাজ পড়, নামাজ পড়, নামাজ পড়, নামাজ পড়, বলে কি বলে না? কেন? কারণ কি? অ্যাকচুয়ালি দেখেন, আমরা মুসলিম জাতি আস্তে 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 করে, যেমন দিমাগের পোকা সাধারণত একটা শুকনো কাঠকে, দামি লকড়িকে কেটে কেটে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে কি পারে না? অনুরূপ আপনার আমার মনের আত্মার মধ্যে একটা বড় দামি জিনিস আছে, যেটাকে আমরা রূহ বলে চিনি, আত্মা বলে চিনি। এই আত্মার খোরাক যদি পূর্ণাঙ্গ ভাবে আমরা দিতে না পারি, ওই আত্মা আস্তে 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 মানুষ রূপে বডিটা, স্ট্রাকচারটা পুরোটাই থাকবে, কিন্তু পাশাপাশি তার মধ্যে কোনো ঈমান বলে জিনিস থাকবে না। বোঝা গেল? আজ যদি আপনি পুরো ভারতকে নিয়ে নেন, পুরো পৃথিবীকে নেন, পুরো পৃথিবীর মধ্যে গোষ্ঠীর সংখ্যা হিসাবে এই ইসলাম মুসলিম জাতি 1 নম্বর র্যাঙ্কে আছে, বলুন সুবহানাল্লাহ। সংখ্যার দিক থেকে মুসলিম জাতি 1 নম্বরে। আমি আজকে আপনাদেরকে বলতে চাই যে যারা সংখ্যার মেজরিটির দিক থেকে বেশিরভাগ ইসলাম মুসলিমকে কেন্দ্র করে আজ তাম পৃথিবীর সব মানুষ জানে যে মুসলমান হচ্ছে 1 নম্বর বৃহত্তম একটা জাতি, যেই জাতিকে কেন্দ্র করে আজ তাম পৃথিবীর সমস্ত বেঈমানের দলেরা এই ইসলামকে নেস্ত নাবুদ করতে চায় কি না? জোরে বলেন, চায় কি চায় না? চায়। কেন চায়? আপনাকে বলি, আজকে আসামের মাটিতে বলেন, বিহারের মাটিতে বলেন, পশ্চিমবঙ্গের মাটিতে বলেন, বহুত রকমের তারা চক্রান্ত খেলে এই মুসলিম জাতিকে হেনস্থা করার চেষ্টা করেছে। কোথাও আবার এনআরসির নাম করে, কোথাও আবার এসআইআর এর নাম করে, কোথায় আবার সি এর নাম করে মুসলিম জাতিকে কেন্দ্র করে তারা কিন্তু চক্রান্ত খেলছে। বলুন ঠিক না বেঠিক? কিন্তু মুসলিম জাতি, আপনাকে আমি বলে দিই, আসামের মুসলমান জাতি তারা দেখিয়ে দিয়েছে যে মেজরিটি কাকে বলে। যখন এনআরসি আপনাদের আসামে ছিল, ওই সময় আমি কয়েক জায়গায় প্রোগ্রাম করতে গিয়ে দেখেছিলাম, ওই সময় যে আপনার ব্রেলি, দেওবন্দি, আহলে হাদিস এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এক অপরের সঙ্গে যে আমরা সহযোগিতার হাত বাড়িয়েছিলাম কিনা? জোরে বলেন, করেছিলাম কিনা? বলে আজ মুসলিম জাতি আমরা বর্তমানে ওইভাবে আছি, কিছু কিছু বাদ পড়েছে। আমি আজকে বলছি কেন? কারণ আমরা মুসলমান, এটাই বাস্তব। আমাদের ধর্মের নাম কি ভাই? জোরে বলেন, কি? ইসলাম। ইসলাম শব্দের অর্থ কি? ভুল। ইসলাম মানে ভুল। ইসলাম মানে শান্তি নয়, আসসালাম মানে শান্তি। আসসালাম মানে হলো শান্তি, আর ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণকারী। বোঝা গেল? ক্লিয়ার? অনেক মানুষ আসলে অ্যাকচুয়ালি কিছু কিছু জিনিসের মানে, আমাদের আসসালাম শব্দের অর্থ হলো শান্তি, আর ইসলাম মানে হচ্ছে কি? আত্মসমর্পণকারী। দলিল সূরা আলে ইমরান আয়াত নাম্বার 19 আল্লাহ বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে সবথেকে মনোনীত ধর্ম হচ্ছে কি? ইসলাম। আর তার আমরা অনুসরণকারী, বলুন আলহামদুলিল্লাহ। তো এবার দেখেন, লক্ষ্য করে, সব মানুষের পৃথিবীর মধ্যে লাঞ্ছিত, অবহেলিত কিন্তু মুসলমান জাতি। বলুন ঠিক না বেঠিক? সালা লাত খাওয়া মুসলমান আমরাই, পিঠের চামড়া তোলা আমরাই, আমাদের বন নির্যাতন। বলুন ঠিক না বেঠিক? আজ আসামের মাটিতে যান, যেই কোনো জায়গায় যান, স্টেশনে দাঁড়িয়ে তারা টুপিওয়ালা দেখলে টার্গেট তার উপরে আছে না নাই?
তো আমাদের সংখ্যা থাকা সত্ত্বেও আমাদের উপর টার্গেট কেন? আসেন ছোট্ট করে একটা উদাহরণ দিই। টার্গেট আমাদের উপর কেন? কারণ একটাই, যে আমাদের কাছে সব থেকে পাওয়ারফুল কিতাব আছে, তার নাম কি? যারা বলেন কি? কোরআন। এখন যদি আমি প্রশ্ন করি, বাবা কোরআন কে কে পড়তে জানেন? হাত খাড়া করেন, করেন, হাত খাড়া করেন। बस नमाज पढ़ने वाला तो बहुत मिलेंगे, लेकिन कुरान पढ़ने वाला बहुत कम मिलेंगे। तो कुरान আমরা পড়তে জানি না, কোরআন আমরা শিখতে ইচ্ছা প্রকাশ করতে পারি না, এই হচ্ছে আমাদের দুর্বল। কেন? মৌলভী সাহেব কোরআন পড়ে কি লাভ? কোরআন পড়লে কি লাভ আছে কিছুক্ষণ পরে বুঝতে পারবেন। কারণ কোরআনের মধ্যে যেগুলো জিনিস যদি আপনি পূর্ণাঙ্গ আমল করেন, পৃথিবীর কোনো বেঈমান আপনার উপরে চোখ তুলে কথা বলার পাওয়ার নেই। বলুন সুবহানাল্লাহ। জি, আপনারা, আমি একবার সরাইঘাটে আসছিলাম, তো ফজরের আজান দিচ্ছিলাম আমি সরাইঘাট এক্সপ্রেসে, ট্রেনে, বুঝলেন? তো আমি তো জানতাম না, তো এসি এক ক্লাসে ছিল, কম্পার্টমেন্ট 4টা থাকে কম্পার্টমেন্টে। আমি উপরে ছিলাম আপারে, নিচে 3 জন আরো ছিল, তার মধ্যে 3 জনের মধ্যে 2 জন মুসলমান, আর একজনকার বাড়ি গৌহাটি আর একজনকার বাড়ি আমাদের পশ্চিমবঙ্গ বীরভূম, 2 জনের বন্ধু। তো আমি যখন সরাইঘাটে আজান দিলাম, আজান দিয়ে নামাজ পড়তে লাগলো, ওরা কিন্তু হতভম্ব হয়ে গেল, এইরকম আবার হয়? তো ওনারা আমাকে বলছে, স্যার বলেন। আমি বললাম, দেখেন ভাই, আমি মুসলমান, আমার টাইম হয়ে গেছে, নামাজ পড়তে হবে টাইম টু টাইম, ঠিক না ঠিক ভাই? যেখানে পাওয়া যায় টাইম সেখানে পড়ে নাও, কিন্তু হিকমতের সঙ্গে। আমি দেখছি এখন ফার্স্ট গাড়ি চলছে, এখন আজান দিলে, এখন ঘুমানোর টাইম, তো কেউ বুঝতে পারবে না। আমি কত উঁচু আওয়াজে নাই, জাস্ট যেটা সুন্নত তরিকায় আমি দিয়েছি। ওনারা বলছে, জীবনে নামাজ আমি পড়তাম না, আজকে আপনাকে দেখে আজকে থেকে শুরু করলাম নামাজ। 2 জনে নামাজ পড়তো আলহামদুলিল্লাহ। হিন্দু পার্শ্বে দাঁড়িয়ে আছো, কি করবে? নামাজ তো ওখানে পড়তে হবে আমাদেরকে। ও বলছে, মৌলভী সাহেব আমি কিছুক্ষণের জন্য বাইরে দাঁড়িয়ে থাকি, আপনার জন্য জায়গাটা পুরোটাই ফাঁকা আছে, আপনি ইবাদত করেন। জোরে বলুন নারে তাকবীর, জোরে বলুন নারে তাকবীর। আপনি লঞ্চ ঘাটে যান, বাজারে যান, ঘাটে যান, যে কোনো জায়গায় যান না কেন, একবার আল্লাহকে স্মরণ করে দেখেন, আল্লাহ আপনার সাহায্য অতি শীঘ্রই করবে। বলুন ঠিক না বেটি? আর একটা কথা বলি, বলে শুরু করছি আমার আলোচনা। মুমিন বান্দা যদি মারা যায়, কেউ যদি ওকে মেরে ফেলে, শহীদের আল্লাহ দরজা দিবে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু মুমিন বান্দা যদি বেঈমানের হালাতে মারা যায়, কনফিউজ আছে, ডাউট ফিল হবে। এই জন্য মরণের ইমানদারকেও ভয় করে না। কিন্তু আমাদের সময় অতিবাহিত হইতে চলেছে। যুবকের দল, তোমাদেরকে বলি, বাচ্চা চাচা কাকা মামা যারা আছেন, মা খালা, আপনাদেরকে বলি, সময় খুব অতিবাহিত হতে চলেছে। আজকে আমার সামনে চা খেলো, কালকে তার জানাজা পড়েছি। বলুন ঠিক না বেঠিক? তাই আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর। আল্লাহ সময় যুগের কসম খেয়ে বলতেছেন, বান্দা শোন। আল্লাহ কসম কেন খেলেন যুগের, জামানার, সময়ের? বন্ধুরে, আপনাদের এলাকায় বড় হাট কোথায় লাগে? হাট বুঝেন তো? বাজার। ধুপুরিতে গরু পাওয়া যায়, হাটে পাওয়া যায়, খাসি পাওয়া যায়, গরু পাওয়া যায়, ছাগল পাওয়া যায়। দেখবেন ওই জায়গায় একজন গরুর দড়ি ধরে আছে, আর একজন ক্রেতা তার কাছে ক্রয় করার জন্য যায়। আর দেখবেন একজন মানুষ, তিনি গলায় গামছা দিয়ে পাগলের মতো ছুটে বেড়ায়, যার নাম আমরা জানি দালাল। ঠিক না বেঠিক? এই দালালের কাম হলো, ওর কাছ থেকে 10 টাকার মালটা 12 টাকায় খরিদ করা এবং তাকে 12 টাকায় কাউকে বিক্রি করে নিজের পকেটে টাকা দেওয়া। বন্ধুরে, আমি নিজেই দেখলাম
ওই ব্যক্তি বারবার কসম খাচ্ছে। কেমন কসম? আমার বাচ্চার কসম, আল্লাহর কসম, 12 টাকায় কিনেছি। আদৌ মিথ্যা কথা, কিন্তু ওই বান্দা কসম খাওয়ার কারণ হলো আমার কথাটা অতিরিক্ত গুরুত্ব। বলুন ঠিক না বেঠিক? আল্লাহ বলছেন বান্দা আমি কেন কসম খেলাম? কারণ হলো জামানাটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। বলুন ঠিক না বেঠিক? মানুষের কাছে সময়টা একটা গুরুত্বপূর্ণ জিনিস। বান্দা এই সময়ের কসমকে আল্লাহ বুঝাতে চেয়েছে। বান্দা শুনে নে, সময় মানুষের কাছ থেকে চলে যাবে। কিছুক্ষণ আগে আপনি ঈশা পড়লেন, মওত পর্যন্ত এরকম ঈশা আর পাওয়া যাবে? জোরে বলেন, পাওয়া যাবে না বন্ধু। এই জন্য আল্লাহ পাক তারপরে বলছে ইন্নাল ইনসানা লাফি খুসর। তাম পৃথিবীর সব মানুষেরা ধ্বংসপ্রাপ্ত। তাম পৃথিবীর সব মানুষেরা ধ্বংসপ্রাপ্ত। ইন্নাল ইনস বাবা নিচে যাও। ইন্নাল ইনসানা, ইনসান কথাটা হলো আম। নিশ্চয়ই ইনসান কথাটা হলো আম। আল্লাহ বলছেন তাম পৃথিবীর সব মানুষেরা জাহান্নামী, পথভ্রষ্ট মানে জাহান্নামী। জোরে বলুন ঠিক না বেঠিক? এবার আয়াতের মানে করেন তাম পৃথিবীর সব মানুষেরা জাহান্নামী। এখানকার মানুষেরা জাহান্নামী, ধুবুরির মুসলমান জাহান্নামী। তাম পৃথিবীর সব মানুষ যারা জন্ম নিয়েছে তারা হলো জাহান্নামী। বন্ধুরে আমিও জাহান্নামী, এখানে যিনারা বসে আছেন সবাই জাহান্নামী, আপনারাও জাহান্নামী। কারণ কোরআন বলতেছে ইন্নাল ইনসানা লাফি খুসরিন, তাম পৃথিবীর সব মানুষেরা জাহান্নামী। আল্লাহর নবী ডেকে বলতেছেন ও আল্লাহ, আমার মুহাম্মদ সবরে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মায়ার নবী বলতেছেন তাম পৃথিবীর সব মানুষেরা যদি আল্লাহ তাদেরকে জাহান্নামে দিয়ে দেয়, আমি মুহাম্মদ বলতেছি কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। তাম পৃথিবীর সব মানুষদেরকে আল্লাহ যদি জাহান্নামে দেয়, আমি মুহাম্মদ বলতেছি আমার উম্মতিরা সব জান্নাতি। জোরে বলেন নারে তাকবীর। দেখ যা তো কুরআন মে মুখতারাম মুস্তাফা কি উম্মতি খায়রুল উমাম। আল্লাহ বলছেন সবাই জাহান্নামী, আল্লাহর নবী বলতেছেন না না আমার উম্মতিরা জান্নাতি। বন্ধুরে তাহলে দেখে আল্লাহ বলছেন আমার হাবিব মুহাম্মদ শোনো, তাম পৃথিবীর সব মানুষদেরকে আল্লাহ আমি যদি জাহান্নামে দিয়ে দিই, 4 গুণওয়ালা মানুষকে আমি আল্লাহ জান্নাতে দিব। যারা বলা যাবে সুবহানাল্লাহ। 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। শুধু মণ্ডলী এইদিকে আপনার আমার নবী বলতেছেন আমার উম্মতেরা সব জান্নাতি, কিন্তু আল্লাহর নবী বলতেছেন ইল্লা মান আবা, সবাই জান্নাতি যাবে না। আবা যারা আল্লাহর জাহান্নামে যাবে। কিলা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আবা কে? আল্লাহর নবী বলছেন ওমান আতানি দাখালাল জান্নাতা ওয়ামান আসানি ফাকাদ আবা। ও উম্মতের দল শোনো, যারা আমার ইতাআত করবে, আমার সুন্নতের মোতাবেক চলবে, তারা আল্লাহর জান্নাতে যাবে। আর যারা আমার সুন্নত মানবে না, তারা আল্লাহর জাহান্নামে যাবে। আল্লাহ পাক বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু। সর্বপ্রথমে ইমানদারের প্রথমে চ্যাপ্টার আসতেছে ঈমান।
আল্লাহ বলছেন ইমানদার জান্নাতে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এবার মুমিনকে কেমন আপনারা বুঝতে পারবেন এই বান্দা মুমিন না মুশরিক না বেঈমান? আল্লাহ কোরআন দিয়ে বুঝাবেন। দেখেন বন্ধুরে, ভালো করে শুনেন, ইমানদার কাকে বলে? আজকে ধুবুরির মার্কেটে আপনি যাবেন, গিয়ে দেখতে পাবেন 10 বছর আগে একটা শাড়ি যদি কিনতে হতো, ও মুসলমান জবান দেয়, শাড়িটাকে কিনতে গেলে, একটাই শাড়ি কিনতে গেলে 20টা শাড়ি দেখতে হতো কিনা জোরে বলেন? খুলে খুলে দেখতে হতো কোথায় আনচালা আছে, আনচালার কালার কি, কালো মেয়ে পড়লে কেমন হবে, সাদা মেয়ে পড়লে কেমন হবে, বলুন ঠিক না বেঠিক? একটা লুঙ্গি কিনতে গেলে 20টা লুঙ্গি দেখতে হতো, কিন্তু বন্ধু দোকানদার খুলে খুলে দেখাতো কিনা জোরে বলেন? কিন্তু বন্ধুরে, এখনকার বাজারে দেখবে কোন লুঙ্গি খোলার দরকার নাই, কোন গেঞ্জি খোলার দরকার নাই, কোন শাড়ি খোলার দরকার নাই। কোম্পানি একটা সুন্দর ব্যবস্থা করেছে, যার নাম হলো ক্যাটালগ। ওই ক্যাটালগ দিয়ে বান্দা বুঝিয়ে দিতে চাই, বান্দা দেখ এই ফর্সা মানুষ যদি শাড়িটা পরে তাকে দেখতে কেমন লাগবে, তার আনচালার কেমন অবস্থা আছে, বলুন ঠিক না বেটে? একটা লুঙ্গি কিনতে গেলে দোকানদার খুলতে দেয় না, আর দোকানদার আপনাকে ইশারা করে ক্যাটালগ দেখ, এইরকম পড়লে তোমাকে এইভাবে দেখা লাগবে। বন্ধুরে, আল্লাহ পাক বলতেছেন ইমানদার কাকে বলে, মুমিনের কেমন পরিচয় হবে, তাদের ক্যাটালগ কি হবে? আল্লাহ সূরা আনফালের 2-3 নম্বর আয়াতে বলছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছেন বান্দা, প্রথম ইমানদারের ক্যাটালগ হবে, গুণ হবে। বান্দারে, যখন তাদের সামনে আল্লাহর জিকির করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, প্রকৃত ইমানদার যারা হবে তাদের হৃদয়টা আল্লাহর ভয় কেঁপে যাবে। জোরে বলুন নারে তাকবীর। আল্লাহর ভয় কেঁপে যাবে, আল্লাহর ভয় কেঁপে যাবে। বান্দা দেখ কেমন হয়। আজকে বলছি বাবা, যখন মুয়াজ্জিন আযান দেবে, জিকিরের বড় জিকির হলো আল্লাহর জিকির, জিকরুল আকবার, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর মুয়াজ্জিন আযান দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে বান্দা শোনার পর কানে আঙ্গুল লাগিয়ে বাড়িতে গিয়ে ঘুমায় কি ঘুমায় না জোরে বলেন? বন্ধু শুনেন, এটা তো জিকিরুল্লাহ হলো না। তুমি আর কাছে ঈমান আছে তাও তো বোঝা গেল না। কারণ যাদের সামনে আল্লাহর যখন নাম নেওয়া হবে, এখানে জিকির থেকে আল্লাহ আল্লাহ বলে নয়, এখানে জিকির অনেক রকমের, 3 রকমের তাফসীর করেছেন মুফাসসিরিনরা। বন্ধুরে, তাহলে জিকির কাকে বলে? যখন বান্দার সামনে আমি আল্লাহর কথা বলা হবে, বান্দা পাগলির মতো হয়ে যাবে। ওই বান্দা করবে কি? আগে আল্লাহর কাছে যাব, শান্তিপূর্ণ ভাবে ইবাদত করে, তারপরে নিজের কামে আমি ব্যস্ত হবে। বলুন সুবহানাল্লাহ। এই যে বসে আছেন, এটা আপনাদের জিকির, এই জিকিরের জায়গায় আপনি বসে আছেন। বন্ধু ভালো করে শুনবেন, বুখারী শরীফ হাদিস নাম্বার 2222 আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم انا عند ظن عبدي به انا غماه فان ذكرني في نفسه ذكرته في نفسه। বন্ধুরে, এটাও একটা জিকিরের জায়গা। আল্লাহ পাক নবী বলতেছেন, এই হাদিসটাকে হাদিসে কুদসি বলে বলা হয়েছে। আল্লাহ ডাইরেক্ট আল্লাহর নবীকে বলছেন, নবীজি আপনি বলে দেন, আনা ইনদা জান্নি বি, এই জায়গায়
যারা বসে বসে তারা জালসা শুনতেছে, আল্লাহর কোরআন এবং সেই হাদিস শুনতেছে, ওগো নবীজি ফেরেশতাদের কাছে বলে দিবেন কি তারা আমার ব্যাপারে কি ধারণা করতেছে। এখানে যারা বসে আছেন সবারই ধারণা একটা, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিও। বলুন ঠিক না বেঠিক? আল্লাহ বলবেন গোলাম শোন, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো রে, আনা ওদের গোমানের সঙ্গে আমি আছি। বলুন নারে তাকবীর। ফাইন যাকারানি ফি নাফসিহি, বান্দা মনে মনে আল্লাহকে কেউ বসে বসে জিকির করে, আল্লাহ পাক বলতেছে বান্দা শোনো, তুমি আস্তে আস্তে আমাকে আল্লাহ বলে স্মরণ করো, তাই বলে তোর মন খারাপ, তুই মনে করি তুই চিৎকার করে আমাকে ডাকতে পারিস না বলে তোর মন খারাপ। আল্লাহ পাক বলতেছেন ও নবীজি বলে দেন ফাইন যাকারানি ফি নাফসিহি, যারা মনে 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 জিকির করে রে তাদের কথা বলতেছেন আল্লাহর নবী গো, যাকারতুহু ফি নাফসিহি, আমি তাদেরকেও আমি আল্লাহ মনে মনে স্মরণ করি। বলুন নারে তাকবীর। ফাইন যাকারানি ফি মিলাইন খায়র, আল্লাহর নবী বলছেন বান্দা যখন ভরা মাহফিলে, এটাই ভরা মাহফিল কিনা জোরে বলেন, এটার ব্যাপারে আল্লাহর নবী ১৫০০ বছর আগে বলে গেছেন ফাইন যাকারানি ফি মিলাইন খায়র। মিলা শব্দের অর্থ হলো ভরকাম, বড় জায়গা, বড় মজলিস। আল্লাহ পাক বলতেছেন নবী গো, নবী বলছেন যে মানুষেরা ভরা মাহফিলে যখন বসে আমার জিকির করবে, আল্লাহ পাক বলছে ওই জিকিরের করার মধ্যে যাকে আমি আল্লাহ পছন্দ করি, আমি আল্লাহ তার সমতুল্য গুণ নেকি তার আমলনামায় সবারে দিয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ। এই হ্যাঁ, এটা হচ্ছে জিকির। আমার বন্ধু এবার হাত তুলে বলুন আল্লাহ, সবাই বলুন আল্লাহ, সবাই বলুন আল্লাহ। তোমার ইবাদত কোনদিন ছাড়ব না, জোরে বলুন নামাজ পড়বো ইনশাআল্লাহ। যেহেতু এবার দেখেন আল্লাহ দ্বিতীয় গুণ বলতেছেন, জিকিরের চ্যাপ্টারটা এখানে ক্লোজ করলাম, খুব সংক্ষিপ্ত বলছি, লম্বা বিষয়। আল্লাহ পাক বলতেছেন দ্বিতীয় গুণ ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ তাআলা বলতেছেন যারা প্রকৃত ঈমানদার হবে তাদের সামনে যখন আল্লাহর কোরআনের তেলাওয়াত করা হবে, বান্দার যদি ঈমানদার হয় ওই বান্দার ঈমান বৃদ্ধি হবে। বলুন সুবহানাল্লাহ। সুধী মণ্ডলী, এই আয়াতটাকে কেন্দ্র করে একটু ভালো করে নড়ে চড়ে বসেন, এটাতে তাফসীর চলবে এখন। তেলাওয়াত কাকে বলে? আল্লাহ বলছেন যখন আমার তেলাওয়াত করা হবে, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আয়াত মানে আল্লাহর প্রত্যেকটা নিশানি, প্রত্যেকটা আইন। তেলাওয়াত মানে যখন মানুষের সামনে বলা হবে, বুঝা গেল? তেলাওয়াত মানে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সূরা নাস পর্যন্ত পুরো কোরআনটা পড়ে দিলেন, এর নাম তেলাওয়াত না, এই জায়গায় আয়াত নয়। এই তেলাওয়াতের অর্থ হলো আল্লাহর আইন মেনে নেওয়া। আর ওই তেলাওয়াত যদি করেন ঈমান বৃদ্ধি হবে না, আমলে বৃদ্ধি হবে। বলুন সুবহানাল্লাহ। এবার আমল কেমন বৃদ্ধি হয়? একজন হাফিজে কোরআন তেলাওয়াত পড়বে, একজন হাফিজে কোরআন তেলাওয়াত করবে, তেলাওয়াত করবে, সওয়াব পাবে প্রত্যেক হরফে 10 নাকি। বলুন ঠিক না বেটি? কিন্তু ঈমান বাড়বে না। ঈমান কেমন বাড়বে? ওই বান্দা যখন কোরআনের তেলাওয়াত করতে গিয়ে তার মানে বুঝবে, আল্লাহ এটা বুঝাতে চেয়েছে, আল্লাহ এই জায়গায় এই আইন দিয়েছে। যদি বান্দা আইন মেনে চলে, ওই বান্দার কথা বলা হয়েছে তার ঈমান বৃদ্ধি হবে। বলুন সুবহানাল্লাহ। মুসলমান জবাব দেন, সুদ খাওয়া হালাল না হারাম? জি বলেন, হালাল না হারাম?
যদি হারাম হয়, আপনি কোরআন থেকে জানেন হারাম হারাম। কোরআনের আয়াত বললেন ওয়াহাল্লাল্লাহুল বায়া ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসা বাণিজ্যকে হালাল করেছে আর সুদকে হারাম করেছে। যখন এই আয়াত আপনি তেলাওয়াত করলেন এবং নিজের জীবনে বাস্তবায়ন করলেন, তার মানে হলো বান্দা তুমি মেনে নিয়েছো, আজ থেকে তুমি কোরআনের তেলাওয়াত শুনলে শরাব হারাম বান্দা, তাহলে তোমার কাম হবে আয়ার পরে শরাব কোনোদিন মুখে দিবেন না। এইরকম যদি কেউ মেনে নেয় তাহলে বান্দা তোমার ঈমান বাড়বে। বুঝা গেল ভাই? আজকে আপনাদের কেমন সুদখোর আপনাদের এলাকায় হতে? সুদখোর আছে? আছে? হাই রে কপাল! সুদখোর কাকে বলে? এই সুদ যারা খায়, মুসলমান জবাব দেন। একজন মনে করেন আমাকে আজকে আপনাদের এলাকায় আমি আসলাম, কোন মেয়ের সঙ্গে আমি যদি জেনা করি, বলুন তো আমাকে স্টেজে চাপতে দিতেন? আয় মুসলমান বলুন তো চাপতে দিতেন? লাত মেরে ঘুষা মেরে লাঠির পিটন দিয়ে ধুবুড়ি পার করে দিতেন, বলুন ঠিক না বেঠিক? ওই সময় হুজুরগিরি চলবে না। ও মুসলমান শোনেন, আজ একটা জেনা করেছে, জেনা করার কারণে একটা বাইরের দেশের হুজুরকে আপনি লাত মারতে দ্বিধা করলেন না। মুমিন রে, কেউ যদি মায়ের সঙ্গে জেনা করে, ওর অবস্থা আপনারা কি করবেন জোরে বলেন? কি করবেন? ওকে তো দেশ থেকে তাড়িয়ে দেওয়া উচিত কিনা? ঠিক না বেঠিক? উঠান মুসলিম তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী বলতেছেন সুদখোরের 70টা গুনার দরজা আছে। কয়টা বললাম? 70টা গুনার দরজা আছে। আর সব থেকে নিম্নতম দরজা হলো সুদখোরের নিজের মায়ের সঙ্গে 33 বার জেনা করার সমতুল্য গুনাহ। বোঝা গেল জোরে বলুন? হাইরে কপাল পোড়া মুসলমান, ঈমান কেমন বৃদ্ধি হয়? আল্লাহ সূরা বাকারার মধ্যে বলতেছেন শোনো, ওয়া ইদা কিলা লাকুম আমিনু কামা আমানান নাস, বান্দা যদি ইমানদার হতে চাও তাহলে আমার নবীর সাহাবাদের মতো ঈমান আনো। বন্ধু, আপনাদের এলাকায় কেমন সুদ করা যায় আমি জানি না। আহারে, আল্লাহর নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু থেকে তো কম নয়। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জামানার মক্কা এবং মদিনার নাম করা সুদখোর ছিল। সেই আব্বাস আসরের নামাজের পর আল্লাহর নবীর হাতে হাত রেখে ইসলাম কবুল করলেন। কবুল করার পর এবার এশারের নামাজের পরে আল্লাহর নবী সমস্ত সাহাবাদেরকে ডেকে বলছে, সাহাবারা রে, ওরে আমার সাহাবারা, ও মুনাফিকের দলেরা, ও মুশরিকের দলেরা, তোমরা শুনে নাও, আমি আজকে খুব খুব খুশি আছি, কারণ আমার আপন চাচা আব্বাস তিনি ইসলাম কবুল করেছে। এবার শোনো, এই এলাকার নাম করে আমার চাচা সুদখোর ছিল। আমার চাচা, আমার আব্বাস চাচা খুব সুদখোর ছিল রে। তাহলে শুনে নাও, আমার চাচা আজকে ইসলাম কবুল করেছে। আমি আমার চাচার তরফ থেকে বলতেছি, আমার চাচার কাছে যারা তোমরা সুদের উপরে টাকা নিয়েছ, আমি মুহাম্মদ বলছি, সবলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি মুহাম্মদ এলান করলাম, আমার চাচার কাছ থেকে যারা সুদের উপরে টাকা নিয়েছ তোমরা শুনে নাও, সমস্ত সুদ আমি মাফ করে দিলাম, আসলটাই আমার চাচাকে দিয়ে দি। আব্বাস দাঁড়িয়েছিল, বলছেন ভাতিজা মুহাম্মদ শোন, আমি অন্ধকার জগতে ছিলাম রে বেটা মুহাম্মদ, আজকে তোমার কারণে আল্লাহ আমাকে হেদায়েত দিয়েছে বেটা। 2 মিনিট কি আমি একটা এলান করতে পারি? বলছেন চাচা আব্বাস, আপনি যে আমার সঙ্গে যে আজকে ব্যবহার করে
করেছেন চাচা, আমার মনটাকে আপনি প্রফুল্ল বানিয়ে দিয়েছেন চাচা। 2 মিনিট কেন, আপনাকে যা খুশি আপনি এলান করতে পারেন। আব্বাস দাঁড়িয়ে গিয়ে বলছিল, মুশরিকের দল, মুনাফিকের দল, তোমরা শুনে নাও, যারা আমার কাছ থেকে সুদের উপরে টাকা নিয়েছ, আমার উপযুক্ত ভাতিজা মোহাম্মদ মাফ করেছে সুদটাকে, আমি ইসলাম আনার কারণে আসলটাও মাগাপ করে দিলাম। আল্লাহ পাক বলতেছে, ওয়া ইদা কিলা লাকুম আমিনু কামা আমানান নাস, বান্দা যদি ঈমানদার হতে চাও তাহলে আব্বাসের মতো ঈমান আনো। আব্বাস শুনেছে, আমল করেছে। আল্লাহ এই জন্য বলছে, ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, বান্দা যখন মানুষের কাছে কোরআনের আইন তোলা হবে, আইন করে কথা বলা হবে, যখন আল্লাহর আইনের তেলাওয়াত করা হবে, বান্দা যদি প্রকৃত ঈমানদার হয় আল্লাহ তার ঈমান বৃদ্ধি করবে। বলুন সুবহানাল্লাহ। এবার ভালো করে বসেন। আপনাদের এলাকায় বিয়ে লাগে? বিয়ে লাগে শেখ হুজুর? বিয়ে লাগে? আচ্ছা, বিয়ে বাড়িতে হলুদ মাখামাখি চলে? চলে না? কেউ বলতে চলে, কেউ চলে না? চলে না? বাজনা পার্টি চলে, জোর করে চালায়। আর হলুদ মেয়েদেরকে মাখানো হয় না, ছেলেদেরকে মাখানো হয় না, বরযাত্রী যায়। এটা না, এটা हाँ क्या बात है जी, है कि नहीं? বরযাত্রী যায়, কিন্তু কতগুলো যায় बस। अरे बिहार में तो 250-300 से पार है यार, 50-60 क्यों जाते? जल्दी भी ज्यादा जाना चाहिए भाई। 50-60 জন যায়, সবাই কি নামাজি না বেনামাজি? 5টা নামাজি, বাকিগুলা সব খাড়ায় পেশাব করা গুলা যায় কি যায় না? কি ভাই, যায় কি যায় না? বরযাত্রীর সঙ্গে মহিলারাও যায় কি যায় না? জি, আমি বলছি ভালো করে শুনেন। এবার আসছে যে বিষয় দিয়েছে আমাকে, ওই বিষয়গুলো আসছে এখন। কারণ বিদআতকে মুক্ত করতে হবে, বল ঠিক না বেঠিক? বিদআত শিরিক থেকে আরো খাতারনাক। জি, শিরিক তো মাপ হবেই না, কিন্তু বিদআতকে আরো খারাপ। মানুষ করবে, করতে করতে বুঝতে পারবে না আমি কি করছি। শিরিক ওপেন বুঝে যায়। একটা হচ্ছে গোপন বন্ধু, গোপন শত্রু, আর ওপেন শত্রু। কোনটা ভালো? ওপেন শত্রু বেশি ভালো। সামনে বন্দুক নিয়ে আসতেছে, আমি বাঁচানোর তাড়নায় আমি কোথাও লুকাবো তো? আর আমার পাশে গিয়ে দাদা বসে আছে, শুয়ে আছে দুজনায়, এ রাতে ভুস করে মেরে দিয়ে যাওয়া। কোনটা ভালো? ওপেন দুশ্মন ভালো, গোপন দুশ্মন থেকে। আর গোপন মুশরিক হচ্ছে বিদআতকারী। কথাগুলো বুঝে আসছে? আজকে আমাদের মুসলিম জাতি কমিউনিটির মধ্যে সব থেকে আমার খারাপ দৃশ্য হয়েছে। আলহামদুলিল্লাহ এই বিষয় নিয়ে বহু আলোচনা করলাম এই বছরে। আলহামদুলিল্লাহ 80% বাদ হয়েছে আমাদের এলাকায় ইনশাআল্লাহ। বরযাত্রী তো যায় না, যায় খুব কম। আর এই হলুদ, এ বাবু, এ কাহায় চিৎকার करातानी हो? अजीब तमाशा है भाई, चुप तो हो जाओ मेरे भाई, हम कुछ बोल रहे हैं, আমি কিছু বলছি তো। এবার দেখেন, আপনার দিকে ক্ষীর খাওয়া হয় বরকে ছেলেকে? হ্যাঁ, খাওয়ান। বিয়ের সময় মালা পরানো হয় কিনা? হয় কি হয় না? আমার থেকে অনেক আলেমেরা বসে আছেন, একটা হাদিসের কোনায় কোথাও লেখা থাকলে আমাকে বলেন, শালা আমি কাল থেকে মালা পরে বেড়াবো। আচ্ছা, হাদিসে সব হিন্দুদের রেওয়াজ নিয়ে এসেছেন। আঁচল দি যায় কি যায় না? ভালো করে বুঝেন। ছেলে বরযাত্রীর সঙ্গে মেয়েরা যায় না? ওদের সংখ্যা বেশি না কম? সেদিন মেয়েরা সাজগোজ করে যায় কি যায় না? এরাই হলো বেশ্যা। জি, রমণী মানে বেশ্যা, সুন্দরী মানে বেশ্যা। যারা নিজের রূপ চর্চা করে তারাই হলো বেশ্যা। ভালো করে বাংলা ডিকশনারি দেখে নেবেন বন্ধুরে।
একজন মহিলা যদি নিজের সৌন্দর্যকে বাড়ানোর জন্য, অপরকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য কোন মেয়ে যদি সাজগোজ করে আর ওই অবস্থায় তওবা না করে মারা যায়, ওই বান্দির জন্য তার বাপ যদি দুনিয়ার সমতুল্য গুণে যদি সম্মাদান করে জান্নাত যাবে। বুঝা গেল? বুঝা গেল রে ভাই? এর নাম হলো তেলাওয়াত। সুধী মণ্ডলী, হলুদ মাখা যাবে না, কিন্তু কেউ যদি মেখে নেই নিজেই মাখবে ভাই। বুঝা গেল? নিজে মাখবে। কেন বলছি? কারণ হলো এনি টাইম মাখতে পারেন, অনেক কারোর শরীর গন্ধ করে, কাঁচা হলুদ মাখলে নাকি গন্ধ পালা খায়। কি ভাই? ওষুধ হিসাবে মাখতে পারেন, রেবাস হিসাবে নয়। রেবাস হিসাবে মাখাটাও হলো বিদআত। বুঝা গেল বাবা? মালা পরাটা হলো হিন্দু রেবাজ, আমরা তো মুসলমান বলেছিলাম প্রথমে। বলুন তো ঠিক না বেঠিক? এখন আপনার সামনে আসলো তেলাওয়াত। তেলাওয়াত দুই প্রকার, একটা তুলু, একটা গায়ের মাতুলু। একটা হলো মাতুলু, একটা হলো গায়ের তলু। তার মানে হলো হাদিসটা হলো গায়ের মাতুলু, তার মানে এটাও যে তেলাওয়াত করবে এবং মানবে, আল্লাহ বলছেন তার ঈমান বৃদ্ধি হবে। বলুন সুবহানাল্লাহ। বুঝা গেল? মালা পরা বন্ধ করতে হবে কি হবে না যুবক? জোরে বলুন, হবে কি হবে না? আপনাদের এলাকায় জানি না, বিয়ে বাড়িতে পেন্ডালে যখন বর ঢুকবে তখন ফিতা কাটে কি কাটে না? আগে কাটতো। তাহলে আগের বিয়েগুলো কি হলো? ওই গাধার বাচ্চা কি এখন দোকান উদ্বোধন করতে এসেছিল? সব বিদআত দোকানে চলবে না, ফিতা কাটা। মুসলমান ভরসা করবে কার? জোরে বলেন। কাস্টমার দিবে কে? আল্লাহ। রিজিক কে দিবে? বলুন তো। আল্লাহ দিবে। আল্লাহ সূরা তালাকের 2-3 নম্বর আয়াতে আল্লাহ এর ব্যাপারে দলিল দিয়ে বলতেছেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলছেন তোমার রিজিক কোন জায়গা থেকে আসবে তো পরিকল্পনার বাইরে তুমি বুঝতে পারবে না। আমার মায়েরা শোনো, তেলাওয়াত কাকে বলে? এবার শোনো, ইশারের নামাজের পরে পর্দার আয়াত নাজিল হলো। কিসের নামাজ? ইশার নামাজের পরে। এবার দেখেন বন্ধ, অনেক নামাজি দেখবেন নামাজের পর তাড়াহুড়ো করে বাড়িতে যায় এমার্জেন্সি কাজের জন্য। বলুন ঠিক না বেঠিক? যেতে পারে, কোনো আপত্তি নেই, কিন্তু ফরজ আদায় করার পর গেছে, হ্যাঁ জিকির করলো না, এটা তার পার্সোনাল ম্যাটার। দোয়া করলো না, এটা পার্সোনাল ম্যাটার। কিন্তু এমার্জেন্সি হিসাবে বাড়ি চলে গেছে, এমন আছে না নাই মানুষ? বন্ধুরে, ওই ইশারের নামাজের পরে একজন 80 বছরের বুড়ি সাহাবিয়া, তিনি বাড়ি চলে গেছেন ফজরের নামাজের সময়। তিনি নামাজ পড়তে আসছেন, ওই সময় জানতেন না যে আমাকে বেপর্দা হয়ে যেতে হবে না পর্দা হয়। সেম আগের মতো যেমন পর্দার আয়াত নাজিল হওয়ার আগে যেমন কাপড় পরে যেত, এইভাবে আসতেছে। রাস্তায় একজন 9 থেকে 10 বছর বয়সের একজন বাচ্চা বলছেন, মা কোথায় যাচ্ছেন? বলছেন নামাজের উদ্দেশ্যে বের হলাম, ফজর পড়ব। বাচ্চা বলছেন, মা আপনি কি জানেন না এশারের নামাজ কি আপনি পড়েন নাই? বলছেন, হ্যাঁ অবশ্যই পড়েছিলাম, কিন্তু কাজী ক্ষেত্রে আমি বেরিয়ে এসেছিলাম। বলুন কি হয়েছে? বলছেন, মাজি এশারের নামাজের পর আল্লাহ পর্দার আয়াত নাজিল করেছে। যদি পর্দার নাজিল করে যে আপনি তো বেপর্দা হয়ে নামাজ পড়তে যাচ্ছেন, ও আসামের মুসলমান শুনুন, ও ধুবুরি জেলার মুসলমান শুনুন, ওই মহিলা আপনার জায়গা, আপনি যদি আমার জায়গা, আপনার জায়গা, আমরাও যদি ওই জায়গা থাকতাম, বলতো আজকে চলে ভাবে পড়ি বলতাম কিনা? ওই মহিলা বলতেছেন, এটা কি আল্লাহর কোরআন নাজিল হয়েছে বলে? হ্যাঁ। বলুন তো 80 বছরের বয়সের একজন মহিলা, কি তার পর্দাও জায়েজ আছে না? যেভাবে করলে কোনো অসুবিধা আছে কি? সাধারণ কাপড় পরিধান করলেও চলবে,
কিন্তু মাথায় ঢুকে গেছে কোরআন নাজিল হয়েছে, আয়াত নাজিল হয়েছে, আল্লাহর আইন নেমে গেছে দুনিয়াতে, পৃথিবীর কোন শক্তি আর থামাতে পারবে না। এই মহিলা সঙ্গে সঙ্গে জমিনে উকড়ে বসে গেলেন। বসে যাওয়ার পর ওই বন্দী করলেন কি, বলছেন বেটি রে, যা যা যা, তুই আমার জন্য বাড়ি থেকে একটা বড় চাদর নিয়ে আয়, আমি পর্দা ছাড়া নামাজ পড়তে যেতে পারবো না। এরই নাম হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। বান্দা তুমি তেলাওয়াত শুনবে আর তোমার ঈমান বৃদ্ধি করবে কে, জোরে বলেন আল্লাহ। এবার আপনাদের এলাকায় আগে 2015-র আগে দেখেছি ইয়াং জেনারেশন ছেলে মেয়ে পালিয়ে বিয়ে করতো, তাই না? ঠিক না বেঠিক? এখনো পালায় কিন্তু কম, কিন্তু এখনকার বাজারে 3-4 বাচ্চার মায়েরা বেশি করে পালাচ্ছে। বলুন ঠিক না বেঠিক? হ্যাঁ ভাই ঠিক হ্যাঁ। হাসতে সবাই যাবে, আমি আছি। ও মুসলমান, ইয়াং জেনারেশন পালাবে, স্লিপিং হবে, এটা বাস্তব। কিন্তু শোনেন, যারা বিবাহিত ছেলে পুরুষ, যারা বিবাহিত ছেলে যার বিয়ে হয়েছে, যেই মেয়ের বিয়ে হলো, ওই মেয়ে কিংবা ছেলে যদি দ্বিতীয়বার জিনায় লিপ্ত হয়, আল্লাহর আইন অনুযায়ী ওই বান্দা এবং বান্দীর দুনিয়ায় কোন থাকার তাদের অধিকার নেই। বলুন ঠিক না বেঠিক? তাই না ভাই? জিনা যদি কেউ বিবাহিত করে, কি ওর সাজা? ছেলে যদি হয় কোমর পর্যন্ত তাকে গেড়ে মেরে ফেল, এটা আইন কার? জোরে বলেন আল্লাহ। মেয়ে যদি হয় গোলা পর্যন্ত তাকে পাথর নিক্ষেপ করে মারা হবে। আর অবিবাহিত যদি হয়, আর অবিবাহিতা যদি মহিলা হয়, তাদের 100 কোড়া মারতে হবে। বলুন ঠিক না বেটি? আপনাদের এলাকায় 100 কোড়া মারে কি মারে না? মারে, কিন্তু মারার মতো মারে না। বলুন ঠিক না বেঠিক? কার বেটা ফেলে? মেম্বারের বেটা। আপনারা মেম্বার বলেন তো নাকি? মেম্বার মৌলবীকে বলেছে, মৌলবী সাহেব, মৌলবী বুঝে গেছে 1000 টাকা কামাই হয়ে গেল, বেটা মর, তোর মৌলবীগিরি পাছা দিয়ে বের করবে। ওখানে আইন আছে 100টা কমচির বাড়ি লাগার মতো লাগাতে হবে। আর তোমার দ্বারাই যদি না পারো, বান্দা জিনা করেছে, বান্দা, ওই বান্দাকে তুমি আল্লাহর হাওয়ালাই করে দাও। নিজে কেন তুমি গুনাহে লিপ্ত হচ্ছ? বলুন ঠিক না বেঠি? ঠিক না ভাই? আপনি পারবেন না, ঠিক আছে, আপনি হাওয়ালা করে দাম, যা তুই গুনাহ করছিস, আল্লাহর কাছে মাপ চাই, কি করবি কর। বলুন ঠিক না বেঠিক? কিন্তু আজকাল ছেলে মেয়েরা পালিয়ে বিয়ে করতেছে, এটা কি হবে? কিছুদিন আগে খালি এটাই গল্প, ওর বউকে ওই নিয়ে পালায়, ওর বউকে ওই নিয়ে পালাচ্ছে কিনা, জোরে বলেন। তুমি কেমন মা? 3জন সন্তানকে পেটে ধারণ করার পরে তুমি এই সন্তান, পুটপিটে সন্তানদেরকে ছেড়ে তুমি কেন পালাও? তোমার মধ্যে কি মায়া মমতা নাই রে মা? বন্ধ শুনে, যেই মহিলারা বাচ্চা স্বামীকে কষ্ট দিয়ে পালিয়ে গেছে, একটাও শান্তিতে আছে, জোরে বলেন আছে ভাই? না না, আল্লাহর গজব, আল্লাহর গজব। কেন ভাই গজব বললাম? এবার মনে করেন আমার স্ত্রী কাউরের সঙ্গে পালিয়েছে, আমি এখনো তালাক দিলাম না, ও মুসলমান জিনা করছে কিনা, জোরে বলেন। 2 বছর পর দিল্লি থেকে আসলো। আপনাদের গ্রামের নাম কি? আমিনেশ্বর গ্রামে মেম্বার ফোন করতেছে, তুই 20,000 টাকা পাঠা, হ্যান্ডেল করবো আমি। বলুন ঠিক না বেঠিক? ও মেম্বার তোকে নির্বাচন করেছে পাবলিক হারাম কাজ করার জন্য নয়। মেম্বার রে, জিনা করা যেমন পাপ, জিনা করার সঙ্গেও দেওয়াটাও তেমন পাপ। কেমন বলছি? তুমি তো আলেমদেরকে ডেকে এটা সমাধান করতে পারতে। মৌলবী সাহেব, রাজনীতির খেলা হচ্ছে, আমি খেলতে পারি, কিন্তু শরীয়তে আমার জানা নাই। বলুন ঠিক না বেটে? এবার ইমাম সাহেব ফয়সালা করত,
ও মাওলানা ইমদাদ সাহেব, আপনি আগে তালাক দেন, তালাক দেওয়া হলো 3 মাস 10 দিন ইদ্দাত পালন করার পর এবার ওই স্ত্রীকে কেউ বা কারা প্রস্তাব দিয়ে বিয়ে করতে পারে, বলুন ঠিক না বেঠিক? তার আগে যতদিন ওই মেয়ে জিনা করেছে, যতদিন থেকেছে জিনায় লিপ্ত হয়েছে, আর যদি আমার তালাক না হয় যতদিন বেঁচে থাকবে মওত পর্যন্ত তারা জিনায় লিপ্ত থাকবে। আর যতগুলো বাচ্চা তাদের গর্ভে থেকে বের হবে একটাও বাচ্চা সঠিক হবে না, সব যার সন্তান। এর কি সলিউশন আছে কোরআনে? বলছি হ্যাঁ আছে। আল্লাহ পাক বলতেছে লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু। আমার মায়েরা, আমি যে প্রত্যেকটি আয়াত পড়তেছি এটা তিলাওয়াত, মেনে নিলে ঈমান বৃদ্ধি হবে, বলুন সুবহানাল্লাহ। আর বৃদ্ধি কার হবে? যারা ঈমানদার তারাই। জোরে বলুন সুবহানাল্লাহ বিহামদিহি। হাইরে মুসলমান, এবার দেখেন আপনাদের এলাকায় অনেক মেয়ে আছে। আগে কিছুটা জিনিস আগে এদিকে টেনে দিই। মুসলিম শরীফের 2য় খণ্ড, এখনকার বাজারে ছেলে মেয়েরা বেশিরভাগ পড়ার নাম করে পার্কে গিয়ে আড্ডা করছে, বলুন ঠিক না বেঠিক? আছে না? আগে ইয়াং জেনারেশনটাকে শর্টকাট পার করে দিয়ে তারপর মহিলাদের দিকে যাচ্ছি, কারণ ইয়াং জেনারেশনকে স্টপ করতে হবে এইগুলো কাজ থেকে, তাই না ভাই? কেমন? যদিও হাদিসটাকে সানাত অনুযায়ী কেউ যায়ীফ করেছেন আর কেউ আবার এটাকে সহি করার দিয়েছেন, বুঝতে পারলাম? আল্লাহর নবী বলতেছেন কোন ছেলে কোন মেয়ে যদি শুধু এইরকম উত্তেজনার কারণে ধরে আর ছাড়ে, যৌবন উত্তেজনার কারণে একজন ছেলে অথবা একজন মেয়েকে যদি এইভাবে ধরে আর ছেড়ে দেয়, কতক্ষণ লাগলো ছাড়াটা? ধরলাম কতক্ষণ, ছাড়লাম কতক্ষণ? 2-4 মিনিট সেকেন্ড। এতটুকুর সাজা আল্লাহ নবী বলছেন ওই বান্দা অথবা বান্দি যদি বিনা তওবায় মারা যায়, আল্লাহ কবরে তার জন্য 99টি সাপ তাকে দংশন করবে। এটা ছিল শুধু অনলি টাচিং, এখনো কিছুই করেনি। শুধু এটা নয় আমার মায়েরা, মুসনাদে আহমদের রিওয়ায়াতে আছে আল্লাহর নবী 12 জন সাহাবাকে নিয়ে মতান্তরে 16 জন সাহাবাকে নিয়ে বসে আছেন, হাদিসের দার্স দিচ্ছেন। ইতিমধ্যে একজন মহিলা ওই রাস্তা দিয়ে হেঁটে যায়। আল্লাহর নবী বলছেন ও সাহাবারা রে, বলছি ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে? বলছেন জাহান্নামী নারী দেখতে চাও? জাহান্নামী নারী দেখতে চাও? বলছেন হ্যাঁ। বলছেন এই মহিলাটা যে গেল, এই মহিলাটা জাহান্নামী, আমার দিকে তাকান। এই মহিলাটা জাহান্নামী, 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 এই মহিলা জাহান্নামী, এই মহিলা জাহান্নামী। কয়বার বললেন জোরে বলেন? 7 বার বলেছেন। ইয়া রাসূলুল্লাহ, নবীজি কেন যাবে জাহান্নামে? আল্লাহর নবী বলতেছেন শোনো, তোমরা কি কিছু অনুভব করেছো? বলছেন না। বলছেন এই মহিলা পারফিউম লাগিয়ে, সেন্ট লাগিয়ে যাচ্ছে। এই মহিলাটার নিয়ত হলো অন্য পুরুষ যেন আমার দিকে আকৃষ্ট হয়, এই জন্য এই মহিলাটার ঠিকানা জাহান্নামে হবে। বোঝা গেল মা বন্দে, তুমি রাস্তায় চলবা, পারফিউম লাগানো, সেন্ট লাগানো তোমার জন্য জায়েজ নাই। বোঝা গেল ভাই? এখন খুব চলছে না দামি দামি পারফিউম, শরীয়তে নাই। হ্যাঁ, পুরুষরা তুমি বাড়িতে লাগাতে পারো, স্বামীর সামনে সব জায়গা, স্বামীর সামনে ঠোঁটপালি লাগাও, স্বামীর সামনে সাজগোজ করো, বিউটি পার্লার করো, আলহামদুলিল্লাহ বলুন সুবহানাল্লাহ। কিন্তু বাড়ির বাইরে এটা যাবে না। কেমন কথা? তিরমিজি শরীফের হাদিস দেখেন তো, আল্লাহর নবী বলতেছে আল মারাতু আওরাতুন
মহিলারা হলো পর্দার জিনিস, এরা পর্দায় থাকবে। এরা কতক্ষণ থাকবে? এরা হলো পর্দার জিনিস, এরা পর্দা গায়ে থাকবে। কি লাভ, কি লাভ? ফজিলত বয়ান করতে গিয়ে লিখেছেন যে মহিলা পর্দায় যতক্ষণ থাকবে আল্লাহ তার হেফাজতের দায়িত্ব নিবে। বলুন সুবহানাল্লাহ। ফাইদা খারাজাত, ওই মহিলারা যখন বাড়ি থেকে বেপরদায় বেরিয়ে যাবে, বেপরদায় বেরিয়ে যাবে, ফাইস্তাশরাফাহা শাইতান, শয়তান ওই মহিলার পিছনে লেগে যাবে। বন্ধু শুনে তাহলে মায়েরা, একজন মহিলাদের সব থেকে ভালো জায়গা হলো তার বাড়ি, বাড়ির বাউন্ডারির মধ্যে থাকবে। বলুন সুবহানাল্লাহ। এখনকার ফ্যাশন মেয়েরা বলছেন আমরা তো এই চাপে থাকতে পারবো না। এখনকার বাজারে আপনি আমি সবাই নিজের মেয়ে ছেলে হক, আমরা ফেসবুক, আমি মনে করতেছি রে ভাই এখনকার বাজারে ইসলামে দাজ্জালের আগে সব থেকে বড় ফিতনা এখন এইখানকার বাজারে মোবাইলটা। বলুন ঠিক না বেঠিক? আপনার মেয়ের ফটো আপনি আপলোড করছেন ফেসবুকে, লজ্জা লাগে না? আপনার স্ত্রীর ফটো আপনি আপলোড করতেছেন, বলুন ঠিক না বেঠিক? জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। ছোট্ট মোটো ছেলে মেয়েরা প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। আমার মায়েরা বলতেছিলাম না তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, মারে একজন মহিলা দেখবেন লক্ষ্য করে কেন পালাচ্ছে, তাহলে শুনুন সলিউশন কি। আল্লাহ পাক বলতেছেন বান্দা তোমার বাড়িতে কেউ বা কারা যখন ঢুকবে লক্ষ্য করে দেখবে সেই বান্দাকে। আমার মায়েরা শোনো, আপনার বন্ধুর বা বন্ধুর আপনার স্বামীর বন্ধু বাড়িতে এসেছে, এসে বলছে কি আব্দুল জব্বার বাড়িতে আছো? এবার আপনার স্ত্রী শুনতে পেয়েছে আব্দুল জব্বারের স্ত্রী, ওই জায়গায় মেন ভূমিকা হলো একজন মেয়ে বলবে কে আপনি, কাকে চাই, হাট। আচ্ছা বলুন তো এইরকম রাগ যদি করে ওই লোকটা ঢুকবে বাড়িতে? কথা বলেন ঢুকবে? রাস্তায় বেরিয়ে গেল, আব্দুল জব্বারের সঙ্গে দেখা হলো, বন্ধু কোথায় যাও? বলছে তোমার বাড়িতে গিয়েছিলাম। বলছে চলো আবার বাড়িতে। বলছে না ভাই, যতদিন বেঁচে থাকবো তোমার বাড়ির পাংনায় পা দিব না। বলছে কেন? তোর বউ নাকি ডাইনির মতো আওয়াজ। আল্লাহ শুনেন কি বলছেন? আল্লাহ বলছেন বান্দিরে তোমার স্বামীর বন্ধুর চোখে তুমি খারাপ হয়ে গেলে, তোমার বন্ধু তোমার স্বামীর বন্ধুর চোখে তুমি ডাইনি হয়ে গেলে, বান্দি শুনে নে আল্লাহর জাহান্নাম থেকে বেঁচে গেলি। যদি বলুন সুবহানাল্লাহ। আর তোমার বাড়িতে যখন তোমার স্বামীর বন্ধু আসবে, এসে বলবে আব্দুল জব্বার বাড়িতে আছো, তুমি যদি কথা বলো কে আপনি, কাকে চাই, আসেন বসেন। এবার ওই লোকটার মাথায় মস্তিষ্ক ঢুকে যাবে আওয়াজ যদি এইরকম সুন্দর হয়, জানি না দেখতে কেমন সুন্দর। বলুন ঠিক না বেঠিক? তারপরে দিনে জানা নাই যে কাজ নাই, তাও বলবো আব্দুল বাড়িতে আছো। দ্বিতীয় দিন আসলো, আসেন বসেন চা খান। তৃতীয় দিন ভাত খান। চতুর্থ দিন রাত থাকেন। 8 দিন 10 দিনের জন্য ধুবুড়ি গেছে কাজ করতে। ছেলের দাদা ফোন করে বলতেছেন আব্দুল জব্বার রে কি হয়েছে দাদা, তোর বউকে দেখা যায় না। বলছে তাই নাকি? আমি তো কিছু বলিনি। বন্ধু শুনে আব্দুল জব্বার তার শ্বশুর বাড়ি ফোন করে বলছেন না এখানে আসেনি। শালির বাড়ি ফোন করেছে, ভাইরার বাড়ি ফোন করে দিচ্ছে, তাম যতগুলো আত্মীয় ছিল সবার বাড়ি ফোন করে নাই। 20 দিন পর দিল্লি মোদির কাছ থেকে ফোন করতেছে আমরা বিয়ে করে নিয়েছি। বলুন ঠিক না বেঠিক? এটা কে দিল? এই জন্য বলতেছি আল্লাহর নবীকে যখন প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ ভালো বাড়ি কোনটা,
আল্লাহ নবী বলতেছেন, ও সাহাবারা ভালো বাড়ি কোনটা বলো তো। সাহাবারা বলতেছেন, আল্লাহ যার টাকা দিয়ে অনেক টাকা দিয়ে বাড়ি করেছে, লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে বাড়ি করেছে, আল্লাহ নবী গো সেই বাড়িতে ভালো। এবার আল্লাহ নবী কোনটা বাড়ির কথা ভালো বলেছেন দেখে নেন। যেই বাড়ির চার বাউন্ডারি দিয়ে ঘেরা থাকবে ওই বাড়িটা সব থেকে ভালো। বলুন সুবহানাল্লাহ। কেন ভালো বলছি? বাউন্ডারি, বাড়ি নাই বাউন্ডারি, আর বাউন্ডারি যদি না থাকে তো আপনার স্ত্রী তরকারি কাটবে তাও দেখতে পাবে, তাই না? গোসল করলে তাও দেখতে পাবে, এভরিথিং যে কোনো কাজ করুক না কেন দেখতে পাবে। বন্ধু আমার মায়েরা শোনো, এই পর্দা কি জিনিস? আল্লাহ নবী আল্লাহ তাআলা আপনাকে বলছেন এই দুনিয়ায় একটা মহিলা কি স্ট্যাটাসে চলবে। আল্লাহ পাক আল্লাহ কোরআন থেকে বলতেছেন, কুল্লিল মুমিনাতি ইয়াগদুদুনা মিন আবসারিহিন্না। ও মায়েরা বোনেরা শুনে রাখুন, আপনি এই জায়গা থেকে ধুবড়ি কলেজে যাবে, আপনার কথা যখন শুনবে এই গ্রামের একটা মহিলা আছে, দেখতে কেমন সেটা ম্যাটার করে না, বান্দি নামাজ পড়ে বান্দি তাহাজ্জুদ পড়ে, কাউরে দিকে তাকায় না, বেপরদায় থাকে না, তার বাবার 2 কাঠা মাটি পর্যন্ত নাই, বাড়ি ভিটাটা ছাড়া কিছুই নাই। মুসলমান জবানদার কোটিপতি ছেলেরা বিয়ে করার জন্য পাগল থাকবে কিনা জোরে বলেন? কেন পাগল থাকবে? তার ইমানদারিটার জন্য। এবার মায়েরা শোনো, আল্লাহ পাক বলতেছেন, বান্দি তোমাকে কেউ টার্গেট করবে না, তুমি বাড়ি থেকে যখন বারে হবে, এবার এই এলাকার গ্রামের ছেলেরা 3 দলে বিভক্ত হয়, বলতেছেন আমার গ্রামের মেয়েদেরকে আমরা কোথাও বিয়ে দিতে দেব না, চল 3 গ্রুপে বেটি যে একটা মেয়েটাকে পটাতে পারবে তার স্ত্রী আছে না নাই শয়তান কিছু ছেলে। এবার ছেলেরা 3 দলে বিভক্ত হয়, কেউ তো রইল এই জায়গায়, কেউ রইল লঞ্চ ঘাটে, কেউ আবার ধুবড়ি লঞ্চ ঘাটে। 3 জনে ডিস্টার্বিং করার জন্য দাঁড়িয়েছে। মেয়েটা কোরআনের আয়াতকে ফলো করতেছে। আল্লাহ বলছেন, তুমি যখন জমিনে চলাফেরা করবে তোমার চক্ষু যেন নিম্নগামী হয়ে চলে। এবার এইভাবে যেতে 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 বন্দি যখন পৌঁছে যাবে, এবার ছেলেরা তোমাকে ডিস্টার্ব করতেছে, ওই বন্দির মাথায় আছে আমাকে চক্ষু নিচে করে চলতে হবে, কাউরের সঙ্গে কথা বলা যাবে না। এই চিন্তায় চিন্তিত হয়ে চলে গেলেন। আসলে যেতে যেতে আস্তে আস্তে 3 দলে বিভক্ত হয়েছে। 15 দিন বলছে আর সময় কাটানো যাবে না, এই চান্স দিবে না। বলুন ঠিক না বেটি? আল্লাহ বলছেন, গোলাম যারা আমার আইন মানবে রে তাদের হেফাজত আমি স্বয়ং আল্লাহ করি। বলুন নারে তাকবীর। বুঝা গেল ভাই? এবার আসেন, আমাদের সমাজে এখন সব থেকে ভাইরাস হয়ে গেছে কি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া। আরে হয় না? নেই? কার কার সাথে ঝগড়া হয়নি? হাত খাড়া করেন তো। আপনার সাথে ঝগড়া হয়নি আপনার স্ত্রীর? জীবনে মোহাব্বত করেননি আপনারা? সবাই ঝগড়া না হলে মোহাব্বতে পারবে না, তাই না ভাই? দেখেন, যেদিন ঝগড়া হবে সেদিন মোহাব্বত বেশি হবে। এটা আমার কথা নয়, জি, স্বামী স্ত্রীর ঝগড়াটা একটা রহমত। না সুবহানাল্লাহ, ঠিক বলেছে তো, এটা রহমত। দেখবেন যদি ঝগড়া হবে সেদিন ও এদিকে মুখ করে থাকবে, ওইদিকে মুখ করে থাকবে, কিন্তু জব করিব আ যায় তো क्या ही मजा है কি नहीं? এবার শোনেন, যেই মেয়েরা স্বামীকে কটু কথা বলে, আছে না এরকম মেয়ে? স্বামীকে গালি দেয়, আছে না নাই? সবাই নয়, আছে না কিছু না নাই? ওই পুরুষ চিন্তা করছে আল্লাহ আমি বিয়ে করলাম কেন, না করলাম তো নাই করাই ভালো ছিল, তাই না? বলছে কিছুই উন্নতি হয় না, বলে কেন? করে আমার বউটার কারণে। সারা সকালেও যাচ্ছি গালি দিচ্ছে, তারপরে খাচ্ছি খাবার খাচ্ছি, তাও আবার গালি, আছে না নাই? আল্লাহর নবী বলতেছেন বুখারী শরীফ 29 নম্বর হাদিসে, মায়েরা বেশি কিছু বলার দরকার নাই, অল্প কথা বললে বেশি লাভ, আছে না নাই? আল্লাহ নবী বলতেছেন কোন পৃথিবীর মহিলা তার স্বামীকে যদি বলে তুমি আমার জন্য এতদিন ধরে তোমার সঙ্গে সংসার করে আমার কোনো লাভ হয়নি, কি করেছো তোমায় আমার জন্য, আছে না এরকম মহিলা?
100-র মধ্যে 95টা মহিলা বলে কি বলে না, তুমি আমার জন্য কি করে, আমার ইচ্ছা তো পূরণ করতে পারলে না, আছে না নাই? এই কথাটা বলার কারণে স্ত্রীর যদি আগে বিনা স্বামীর কাছ থেকে মাপ নিয়ে মারা যায়, আর স্ত্রী আগে মৃত্যুবরণ করে, মুহাদ্দিসিন লিখেছেন তার স্ত্রী যদি তার কাছে মাপ না নিয়ে মারা যায়, ওই মহিলাটার জন্য, ওই মহিলাটা অথবা তার স্বামী যদি আগে মারা যায়, স্ত্রী বেঁচে আছে, এবার স্বামীর কাছ থেকে মাপ নেয়নি, ওই স্ত্রী যদি সামাম পৃথিবীর সমতুল্য যদি সোনা দান করে আল্লাহ রাস্তায়, তবুও বন্ধু স্বামীর অসন্তুষ্টির কারণে বান্দি জাহান্নামে যাবে। বোঝা গেল ভাই? এত সহজ নয়। আমার মায়ের, আপনি তো থাপ্পড় মারেন রে মা, এটা তো সামান্য কথা, তুমি আমার জন্য কি করেছো, এই কথাটা বলার কারণে স্বামী যদি দুঃখ ক্লেশ হয়, ও বাবা এতটুকু যদি তোমার সামনে হয়, মা বোন রে, আজকে জালসার পর যাবে স্বামীর পা ধরবা, স্বামী গ চলতে ফিরতে তোমার সঙ্গে আমার কথা উঁচ নিচ হয়ে যেতে পারে গো স্বামী। স্বামী তুমি আমাকে পারলে ক্ষমা করিও। স্বামীর মন এত সহজ সরল, স্বামী অতি শীঘ্রই মাফ করে দেয়, বলুন সুবহানাল্লাহ। এবার দেখেন মেয়েরা আবার তাড়াতাড়ি জান্নাতে যাবে। হ্যাঁ, স্বামী যদি বেঁচে থাকে আর স্ত্রী যদি আগে মারা যায়, সালাফরা বর্ণনা করতে গিয়ে একটা ব্যাখ্যায় লিখেছেন, স্বামী স্ত্রীর ভালোবাসার ব্যাখ্যায় করতে গিয়ে তিনি লিখেছেন, কোন স্ত্রী যদি আগে মারা যায় আর তার স্বামী যদি জীবিত থাকে, আর স্ত্রী যদি প্রকৃত স্বামীর ভালোবাসা পূর্ণাঙ্গ দিয়ে মারা যায়, এবার ওই স্বামী যদি আল্লাহকে বলে, আল্লাহ আমার স্ত্রী আমাকে সন্তুষ্ট করে মারা গেছে, আল্লাহ আমার স্ত্রীকে তুমি ক্ষমা করে দিও, আল্লাহ হয়তো বা তার স্বামী স্ত্রীকে মাফ করে দিও, বলুন সুবহানাল্লাহ। কেউ লিখেছেন শুধু মাফ নয়, আল্লাহ বান্দিকে জান্নাতবাসী করে দিবে, বলুন সুবহানাল্লাহ। আমার মারে, বন্দে, বেটি রে, তোমার স্বামী হলো তোমার জান্নাত। তার কি হলো, এর উপরন্ত দলিল যদি নিতে চান সবাই জানেন, আল্লাহ বলতেছেন, আমার পরে যদি আমি কাউকে সিজদা করার অনুমতি দিতাম, তাহলে আমি স্ত্রীদেরকে বলতাম তোমার স্বামীকে তোমরা সিজদা করো, বলুন সুবহানাল্লাহ। আমি কেন বলিনি, এতটাই মর্যাদা পৃথিবীর মানুষ। আজকে বাবা আপনার কথা বলি, আপনি আমার বাবা, আমি আপনার সন্তান, আপনি আমার জন্য কাজ করেছেন, জমি কিনেছেন, কাল কিয়ামতের দিনে যেই মা আপনাকে 9 মাস 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে, যেই বাবা আপনার জন্য কষ্ট করেছে, কাল কিয়ামতের দিনে আপনি যদি বলেন, আব্বা আল্লাহ আপনাকেও জান্নাত দিয়েছে, আমাকেও জান্নাত দিয়েছেন, আব্বা গো আপনার কাছে আমি যাব, আপনার জান্নাতে আমি থাকতে চাই, বলুন তো থাকতে দিবে? বাবার জান্নাতের ছেলেকে থাকতে দিবে? হ্যাঁ না না বলেন, দিবে? দিবে না। মাকে গিয়ে বলবেন, মা তোমার জান্নাতে আমি থাকতে চাই, কারণ তুমি 10 মাস 10 দিন পেটে ধারণ করেছিলে রে মা, তোমার দুগ্ধ পান করে আমি মানুষ হয়েছিলাম মা দুনিয়ার জিন্দেগিতে, মারে তোমার জান্নাতে থাকতে চাই, থাকতে দিবে? দিবে? কেউ দিবে না, বন্ধু দিবে না, ভাই দিবে না, কেউ দিবে না। কিন্তু দেখেন স্বামী স্ত্রীর কম্বিনেশন কি, তাদের গভীর ভালোবাসা কি। আল্লাহর নবী বলতেছেন, কাল কিয়ামতের দিন স্ত্রী যদি জান্নাতি হয় আর স্বামী যদি জান্নাতি হয়, দুইজনকে আমি আল্লাহ একই জান্নাতে রাখবো। জোরে বলুন নারে তাকবীর। সুধী মণ্ডলী, এবার আমার মায়েরা ভালো করে দেখেন, স্বামীকে যারা কটু কথা বলেন, অনেকে আছে স্বামীর ইনকাম নাই, স্বামীকে সান্ত্বনা না দিয়ে বান্দা করে কি প্রেসার ক্রিয়েট করে
ওই বান্দার উপরে চাপ দিয়ে বলছেন নিয়ে আসো না, তোমার ভাত খাবো না। আছে না নাই এরকম মেয়ে? আছে না নাই? জোরে বলেন। হাইরে মুসলমান তোরা আল্লিনা ইমান, হাইরে মুসলমান তোরা আল্লিনা ইমান, কোরআন হাদিস শোনার পরে আল্লিনা ইমান, হাইরে মুসলমান তোরা আল্লিনা ইমান। শ্রীমন্দির আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা বাকারার 172 নম্বর আয়াতকে কেন্দ্র করে আমি একটা কনফারেন্সে মুম্বাইতে ছিলাম, জামিয়াতে আহলে হাদিসের। ওই জায়গায় দেখলাম আমাদের একটা বৈঠক চলছিল এইভাবে ছোট্ট করে ওলামাদের। সেই জায়গায় আমিও বসেছিলাম। সাধারণ একজন বড় আলেম নয়, আমি কোনো বড় বক্তা নয়, কোনো বড় আলেম নয়, আপনাদের থেকে আমি একজন ক্ষুদ্রতম মানুষ। তবু বলছি ওখানে বসতেছিলাম, মশওয়ারাতান কথা বলতে গিয়ে একজন শেখ হায়দ্রাবাদের তিনি বললেন, শেখ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়া আশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। ইতিহাদ এর আয়াতের কেন্দ্র করে উনি একটা ওয়াকিয়া লিখলেন, ওয়াকিয়া বললেন, এটা হাদিস নয়, ওয়াকিয়া ঘটনা বললেন। কি ঘটনা? যে স্বামী স্ত্রীর মধ্যে মিল যেখানে থাকবে, মিল থাকলে স্ত্রীর ভূমিকাটা কেমন থাকবে, ভূমিকা বলতে গিয়ে উনি এই কথাটা বললেন। আচ্ছা বলেন তো, আমার ভাষাগুলো আপনারা বুঝতে পারছেন তো? আমি আসামে আসলে খুব সহজ সরল বাংলা বলি, এক জায়গায় খুব হার্ডলি বাংলা বলেছিলাম বরপেটাতে, তো আমি বলছেন আত্মা, বলছে হুজুর আত্মা আবার কি? এবার আমি কি বলবো? আমি বলো রু, বলে আচ্ছা আচ্ছা আচ্ছা। তো খুবই সহজ সরল বাংলা দিয়ে বলার চেষ্টা করি যাতে আপনারা বুঝতে পারেন, ঠিক আছে? যদি কষ্ট হয় আপনি বলবেন, আমি আরো সহজ করবো ইনশাল্লাহ। 10 বছর 15-11 বছর ধরে আসাম যাতায়াত করছি, তো এরপর থেকে আসামি ভাষায় জালসা করবো আমি ইনশাল্লাহ। হ্যাঁ, তো উনি বলছেন, একজন ভালো করে শুনেন মায়েরা, কান খাড়া করে শুনেন, আপনার ভূমিকা কি থাকবে। একজন পরেশগার পুরুষ আর একজন পরেশগারিনী মহিলা, দুইজন স্বামী স্ত্রী, বাচ্চা দুটো, সারাদিন কাম করে যেটা রোজগার হয় সেই রোজগার অনুপাতে তারা সংসার চালায়, 2 বেলা খায় আলহামদুলিল্লাহ। দ্বিতীয় দিন বেরিয়েছে কাজের উদ্দেশ্যে, সারাদিন ঘুরেছে, কাজ পাইনি, সন্ধ্যার সময় এসে বলছেন অর্ধাঙ্গিনী খাবার দাও। অর্ধাঙ্গিনী মানে স্ত্রীকে বলা হয়, ঠিক আছে? স্ত্রী খাবার দাও। বলছে স্বামী যেটুকু খাবার ছিল বাচ্চাদেরকে খাওয়িয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আচ্ছা রাগ হবে কি হবে না? রাগ হবে? আরে হানা না বলেন, কেন রাগ হবে? আপনি তো কামাই করতে পারেন না, ভালো করে বুঝেন। जवाब देने से पहले 1000 बार सोच के बोलिएगा। হ্যাঁ, তো চুপ হয়ে গেছে। বলছে এবার রাগ কিন্তু পুরুষের হবে, খিদা থাকলে হবে না? কে বলছে হবে না? হবে। কিন্তু স্ত্রী কি বলতে জানেন? আল্লাহ, আমি ওয়াক্কাটা শুনে চোখের পানি পড়েছিল আমার। বলছেন স্ত্রী যদি এরকম হয় কিনা, আল্লাহ বলছি মৌলবি সাধারণ পাবলিকের জিন্দেগি দুনিয়াতে জান্নাত, বলুন ঠিক না বেঠিক? স্ত্রী যদি ভালো হয়। স্ত্রী বলছেন স্বামী যতটুকু খাবার ছিল খাবারটা রান্না করে বাচ্চাদের খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এবার আসেন, চিন্তা করিয়েন না, হয়তো আল্লাহ আমাদের তাকদিরে খাবার রেখে চলেন, পানি খেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে ঘুমিয়ে যাই, বলুন আলহামদুলিল্লাহ। কে বলছে? কে বলছে? কেন বলছে? এবার এর উত্তরটা আসেন। কেন এই কথাটা বললেন আর স্বামীর বুকটা কেন ভরে গেল, এর উত্তরটা এবার আরো গভীর আসবে। আচ্ছা, এই গ্রামের ছেলে ধুবুড়িতে বিয়ে করেছে, আসামের মেয়ে কিন্তু কলকাতায় বিয়ে হয়েছে, হয়নি? আচ্ছা, এখানকার মেয়ে আবার কামরুতে বিয়ে হয়েছে, হয়নি? আপার আসাম, নর্থ, একদম ওইদিকে নর্থ আপার আসাম, লক্ষিমপুর, আছে না? আচ্ছা বলেন তো, যে ছেলে আর মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে, ওরা ছোটবেলা থেকে একসঙ্গে খেলেছিল? হ্যাঁ, খেলেছিল। একেবারে যুবক যুবতী হওয়ার পরে সাক্ষাৎ, তাই না? হয় কি হয় না? আচ্ছা এই জায়গাটা মশলা বলে দিই। মশলা হলো এই, ছেলে এবং মেয়েদেরকে দেখতে যায়, যায় কি যায় না? মেয়েকে দেখতে যায় আপনাদের এলাকায়,
কে যায়? সব গোষ্ঠীগুলো যায়, তাই না? ছেলে ছাড়া তার বাপেরও পারমিশন নেই। এর নাম হচ্ছে শরীয়ত। বলেন কেন বলেন তো? শালা বাপ যাচ্ছে বিয়ে করতে, ছেলের বউ দেখতে, বাপে বিয়ে করে চলে আসছে, তাহলে ওর বাপের জন্য জায়েজ হলো না? জাস্ট শরীয়ত জায়েজ করেছে ছেলেকে, ছেলে এবং মেয়েকে এক জায়গায় বসিয়ে তারা দীর্ঘক্ষণ গল্প করতে পারে, এটা শরীয়ত জায়েজ করেছে। কারণ ভাই এ মেটার হ্যাঁ পুরো জিন্দগি চলনে কে লিয়ে। একটা স্ত্রীকে স্বামীকে নিয়ে চলতে হবে সারা জীবন, তাই না? তার সঙ্গে তো একটু গল্প করতেই হবে। তাছাড়া দুলা ভাই, বন্ধু বান্ধব, এই গাধাগুলোকে একটা করে নেওয়া যাবে যাবে না। একটা পাঠার সঙ্গে 17টা পাঠা যাবে না। এই গাধাগুলোকে হাট কোনো পারবি না। তোর বাপ কেন যাবে না? তার বাপ কেউ নিয়ে যাওয়া যাবে না। চলো বাইসেন সিলিপ করলি চলে আসতে পারে। হ্যাঁ তো ভাই কি বলছিলাম, দেখি কি বলছি আপনারা, কোথায় ছিলাম? পানি খেয়ে ঘুমা যাবে, পানি খায় ঘুমা যাবে, খালি ঘুমে যান তাহলে পানি খেয়ে ঘুমান। শোনেন তো, স্ত্রী এবং স্বামী এদের যে গভীর একটা ভালোবাসা বলছিলাম, তাই না? স্ত্রী তার স্বামীকে যদি মিষ্টি কথা বলে, তার এটা কি বলছিলাম উদাহরণটা, জবাবটা ঠাস ঠাস করে বলছিলাম না কথাটা? এই জবাবটা দিতে গিয়ে মশলা আসলো। মশলা কেন? যে বলছিলাম কি যে ধুবুড়ির মেয়ে বিয়ে যে কলকাতায়, আপনার জালসা শুনছেন, এখন ছেড়ে দেব। বলছিলাম এখানকার মেয়ে লক্ষ্মীমপুরে বিয়ে হচ্ছে, বরপেটায় বিয়ে হচ্ছে, তাই না? ছোটবেলাকে ওরা একসঙ্গে খেলেছিল তিনা। যখন বিয়ে হলো আগেকার জামানায়, এনারা বলতে পারবেন, এই আমার বাবা চাচা আছে এখানে বলতে, এনার বিয়ের সময় আপনারা মেয়ে দেখতে গেছিলেন জাননি? বাপ বলেছে দেখে না, চল হাট বিয়ে করেছে, তাই না? বাপ বলেছে তোর জন্য মেয়ে দেখেছি রে, বলছে আলহামদুলিল্লাহ। আচ্ছা ছিল কি ছিল না? আগে ছিল। এখন কি বাপ মা দরকার নাই, আসসালামু আলাইকুম বলে, কে রে? রাত 12টা আম্মা আমি, দরজা খুলে দিই, এটা কে রে? বলছে তোর বৌমা। ঠিক? শোনেন ও মায়েরা, যারা পালিয়ে বিয়ে করছে, নিয়ে ছেলে মেয়েরা পালিয়ে বিয়ে করে না, লা নিকাহা ইল্লা বে ওলি, তার বিয়ে হবে না ওলি ছাড়া। বুঝা গেল? ওলি ছাড়া বিয়ে দেবেন না, হারাম। কেউ বলছে ওর খালু, তোর গুষ্টি মারি তোর আমি, ওর খালুর ওলি? ওর বাপ কি মরে গেছে? ওর বাপ দাদা এরা হচ্ছে ওলি। বাপ মারা গেছে, তার ভাই বেঁচে আছে, ভাই নাই চাচা আছে। কথাগুলো বুঝে আসছে আপনাদের? এইগুলো কোনো শরীয়ত বলছি, আপনি কথা সাপেক্ষে আসছেন, পট করে বলে দিচ্ছি। আপনারা বিরক্ত হচ্ছে না তো ইনশাআল্লাহ? তাহলে 2 হাত খাড়া করে বলে নারায়ে তাকবীর। নাই আওয়াজ তো নাই, নারায়ে তাকবীর। नहीं और भी जोर से बोलो नारे तकबीर। माशाल्लाह, अब लग रहा है कि अभी जलसा सुन रहे हैं वो लोग, हैं? আমি এই জন্য হাতগুলো খাড়া করলাম, কেউ ঘুমিয়ে আছে। এবার দেখেন, যেই মেয়েকে আপনি চিনতেন না, এবার দেখেন বিয়ে করে আনলো বাসর রাতে, এনে মেয়েটার দিকে ছেলেটা তাকাচ্ছে, ছেলেটার দিকে মেয়েটা তাকাচ্ছে, মেয়েটা ছেলের দিকে তাকিয়ে বলছি এর সঙ্গে আমাকে মৌত পর্যন্ত কাটাতে হবে। ঠিক না বেটি ভাই? আর ছেলেটা মেয়েটার দিকে তাকিয়ে বলছে এর সঙ্গে আমাকে সংসার করে আমাকে তামাম জিন্দগি কাটাতে হবে। তারা কিন্তু ডিসাইড করে নিল বাসর রাতে। বলো ঠিক না বেটি? সুধী মন্ডলী, সেই লোকটা দ্বিতীয় দিন বের হলো, সারাদিন কাম পাইনি, না কাম পাওয়ার কারণে ওই বান্দা বাড়িতে সন্ধ্যার সময় এসেছি। বলছিল স্ত্রী কিছু খাবার দাও, বলছে আজকে কিছু নাই, কিন্তু সন্ধ্যার দিকে আমি নদীর ধারে গিয়েছিলাম, কিছু কচি কচি গাছের পাতা নিয়ে এসেছি, আপনার ছেলেদেরকে খাওয়িয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আসেন, আল্লাহ হয়তোবা এই নিয়ামত দিয়ে আমাদের ভক্ষণ করে লিখেছেন। স্বামী
হাত মুখ ধুয়ে দুই স্বামী স্ত্রী খাইলেন, খাবার পরে নামাজ আদায় করে শুকরিয়া আদায় করে ঘুমিয়ে গেলেন। এইরকম 2 দিন গেল, 3 দিন ওইভাবে গেল। চতুর্থ দিন দেখেন কি হয়। পুরুষেরা, আমাদের বাঙালি একটা ওয়েস্টবেঙ্গল একটা কথা আছে, নারীর ভাতার হচ্ছে পুরুষ, নারীর স্বামীকে পুরুষ, আর পুরুষের স্বামী হচ্ছে টাকা, পুরুষের স্বামীকে টাকা। আমার বান্না, আমার মুসলমান ভাইরা শোনো, 4 দিন না খেয়ে আছে পুরুষকে পুরুষ মনে হবে, পর টাকা নাই মনে হবে। চতুর্থ দিন যখন বাড়ি থেকে বের হলো, তার মাথায় একটা ঢুকে গেছে, আজকে চুরি করে হলেও টাকা নিয়ে আসবো, কাউরে পকেট মেরেই যদি হয় তাও নিয়ে আসবো। ক্ষুধার জ্বালায়, ক্ষুধার তাড়নায় আর থাকা যায় না। আকারে আমার স্ত্রী বা কি মনে করবি, দেখো হঠাৎ করে যখন এখান থেকে 100 মিটার চলে গেছে স্বামী, ঘর দরজা থেকে স্ত্রী ডাকতেছেন, স্বামী গো আপনি আমার কাছে আসুন। বলছেন কি হলো এবার, কেমন স্ত্রী কেমন হতে মায়েরা ভালো করে শুনেন। নেককারিনী স্ত্রী বলতেছেন, স্বামী গো আপনি যে মাইর নিয়ে বের হলেন, স্বামী শোনো এমন রিজিকের আমার দরকার নয়, এমন রিজিকের আমার দরকার নয় যে রিজিক খাবার পর আল্লাহ নারাজ হয়ে যাবে। জোরে বলুন নারায়ে তাকবীর। আমরা না খেয়ে থাকবো, আল্লাহ যদি না খেয়ে মেরে ফেলে তবুও ভালো, কিন্তু আল্লাহর অসন্তুষ্টি আমি চাই না গো স্বামী। স্বামী রে না খেয়ে মরব, তবুও হারাম ভক্ষণ করব না। এর উত্তরে আল্লাহর নবী বলতেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। ওই বডি কোনদিন আল্লাহর জান্নাতে যাবে না, ওই বডি কোনদিন আল্লাহর জান্নাতে যাবে না যেই বডিটা তৈরি মাল মাংস রক্ত তৈরি হয়েছে হারাম মাল দিয়ে। জোরে বলুন নারায়ে তাকবীর। আচ্ছা, এইরকম যদি ভালো স্ত্রী হয় তো জিন্দেগিটা ভালো কাটবে কি কাটবে না? আর এখনকার বাজারে স্বামীকে বলছে, ঈদের 10,000 টাকার শাড়ি না আনলে তোর 12টা বাজাবো, আছে না নাই? আল্লাহর নবীর স্ত্রী খাদিজা 1 মণ 2 মণ নয় 40 মণ স্বর্ণের মালকিন ছিলেন। কয় মণ? 40 মণ মানে 16 কুইন্টাল সোনার মালকিন ছিলেন। কে কে ভাই? মা খাদিজা। বন্ধুরে ওয়াকিয়া বড় লম্বা, সংক্ষিপ্ত যে যুক্তিটা আমি দিতে চাই সেটাই শুনুন। আল্লাহর নবী দাওয়াতের কাছ থেকে এসে দুপুরের সময় বাড়ির দরজা খুলে দেখতেছেন খাদিজা তিনি রান্না ঘরে রান্না করতেছেন। সেই সময় খাদিজাকে দেখতেছেন, লক্ষ্য করে খাদিজার যে কাপড় পরিধান করে আছেন ওই কাপড়টা 4 জায়গায় ফাটা। কই জায়গায় বলেন? কই জায়গায় বলেন? 4 জায়গায় ফাটা। বন্ধুরে আল্লাহর নবী দরজা দাঁড়া লাগিয়ে দিয়ে দরজা ধরে কান্না শুরু করে দিয়েছেন। খাদিজা ভয় পেয়ে গেলেন, জানি না নবী গো কেন এই রকম কান্না করতেছেন গো নবী গো, কেন আপনার চোখের পানি ভাসাচ্ছেন নবী বলেন? বলছেন খাদিজা আমি একজন এমন হতভাগিনী, হতভাগা একজন পুরা, একজন মুহাম্মদ এমন আমি হতভাগা একজন পুরা, তোমার জন্য আমি একটা নতুন কাপড় পর্যন্ত কিনে দিতে পারি না। আফসোস লাগে কি লাগে না? যে 16 কুইন্টাল সোনার মালকিন আজকে ছিঁড়া কাপড়। এবার আপনার স্ত্রী আমার স্ত্রী হলো কি বলতে, তোমার তো ইনকাম কম, তুমি ইনকাম করতে চাও না, তুমি তো অকর্মা, বলবে কি বলবে না? আল্লাহর নবীকে বলতেছেন খাদিজা দেখেন কি চাইছে, আল্লাহু আকবার। যারা জান্নাতি মেয়ে কিনা ওরা উপর লেভেলটাই বেশি চায়, আখিরাতটাকে বেশি চায় কি চায় না? খাদিজা বলছেন রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আমার স্বামী মুহাম্মদ শুনে রাখো তোমার কাছে আমি কিছুই চাই না,
নতুন কাপড় আমার দরকার নাই। কিন্তু নবীজি আমার যখন ইন্তেকাল হবে আপনি তিনটা জিনিস আমার রাখবেন, আবদার বলুন। বলে হ্যাঁ ইনশাআল্লাহ। তিনটা কেন, 3000 রাখবো। আল্লাহর নবীর স্ত্রী খাদিজা বলতেছে, ও নবীজি আমার যখন ইন্তেকাল হবে আপনার জুব্বার কাপড় দিয়ে আমাকে দাফন করবেন। বলুন সুবহানাল্লাহ। কেন? কারণ খাদিজা ভালো করে জানেন আল্লাহর নবীর জুব্বার কাপড়ে কোন ফেরেশতা কোন জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। আর এখনকার বাজারের মেয়েরা স্বামী যদি ইন্তেকাল করার আগে অসুখে পড়ে যায়, স্বামীকে পা টিপছে বলছেন, বলো ওই রাস্তার ধারের 10 কাঠা মাটি আমার নামে করে দাও। বলে কি বলে না? 10 বিঘা মাটি আছে, 3 বিঘা আমার নামে করে দাও। বলে কি বলে না? ওই স্ত্রীর লোভ সামলানো যাবে না। শোনো, ওই স্ত্রী যদি বলতো রে মা বেটি খালা ওগো স্বামী তুমি হয়তো আর বাঁচবে না, মরার আগে একটিবারের জন্য হলেও আমাকে অন্তর থেকে মাফ করে দিও। আল্লাহর কাছে তোমার কাছে এটাই আমার ফরিয়াদ, তুমি আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করবে। কেউ বলে? আজ পর্যন্ত এখানে হাত খাড়া করেন তো, কেউ হাত কাটা কোন পুরো দাঁড়ান তো, হাত খাড়া করেন তো। আমার স্ত্রী আমাকে এইভাবে বলেছে আমাকে আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন, বলেছে কেউ? কেউ বলেনি রে মা। খাদিজা বলছেন আপনার জুব্বার কাপড় দিয়ে আমাকে দাফন দিবে, যখন কবরে রাখা আমাকে হবে কাউকে নামতে দিবেন না। কারণ খাদিজা জানতো যেই কবরের সেহানে নবীর কদম মোবারক পড়বে, ওই কদমে ওই কবরে কোন বিষাক্ত সাপ দংশন করার জন্য আগমন হয় না। একবার বলা যাবে না সুবহানাল্লাহ? খাদিজা বলছে রাসূলুল্লাহ আপনি একাই নামবেন, একাই আপনি আমাকে কবরস্থ করবেন। 3 নম্বর হলো নবী গো যখন আমাকে আপনি দাফন কাজ সম্পন্ন করবেন সব মানুষ চলে আসবে। নবী গো আপনি ওই জায়গায় দাঁড়িয়ে থাকবেন যতক্ষণ ফেরেশতারা 4 খানা প্রশ্নের উত্তর আমাকে করবে। আমি যখন উত্তর সঠিকভাবে দিতে পারি, আপনি যদি দাঁড়িয়ে থাকেন নবী গো তাহলে সহজ হয়ে যায়। এটার রিওয়ায়াত কেউ লিখেছেন যায়েদ। কিন্তু শুনেন, আল্লাহর নবী যখন খাদিজা মারা গেলেন তাকে জুব্বার কাপড় দিয়ে তাকে জুব্বার কাপড় পরিধান করানো হলো, তাকে পরিধান করিয়ে তাকে কবরস্থ করা হলো। এবার শোনো, ওই জায়গায় আল্লাহর নবী দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে আল্লাহর নবী দাঁড়িয়ে কখন প্রশ্ন উত্তর হবে আল্লাহ বলছেন জিবরাইল যাও যাও আমার হাবিবকে বাড়ির দিকে রওনা করে দাও। খাদিজার 4টা প্রশ্নের উত্তর আমি স্বয়ং আল্লাহ দিব। বলুন নারে তাকবীর। এর নাম হলো স্বামী স্ত্রীর ভালোবাসা। কবর পর্যন্ত যাবে, কিন্তু এখনকার বাজারে খালাদের যে ব্যবহার, স্বামীর মুখ থেকে দোয়া বের হবে না। হাইরে কপাল পোড়া আমার মায়েরা। তাহলে শুনেন, একজন নারী যদি জাহান্নামী হয়, একজন নারী যদি জাহান্নামী হয়, তাহলে ওই না জাহান্নামী নারীটা 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। কয়জন বললাম? কয়জন? 4 জন। তার আগে বলি কয়েকটা জিনিস আমি বলে দিচ্ছি, আপনারা ওটাকে পালন করবেন। বোরকা পরা জায়েজ না না জায়েজ? ভালো না খারাপ? ভালো। আমি বলছি বোরকা পরা হারাম। চিন্তা করে গেলেন? জি বলছে কেন হারাম? যেই বোরকাগুলো টাইট ফিটিং ডিজাইনার বোরকা হারাম। আর যেই মেয়েরা বাড়ি থেকে বোরকা পরে উদ্দেশ্য হলো তার খারাপ, এখান থেকে বোরকা পরে গেল মেন জায়গায় বোরকা খুলে দিল, ওর জন্য হারাম। বলুন ঠিক না বেঠিক? আজকালে বোরকা মায়েরা আমি মনে করি বড় বড় চাদর পাতলা কিনবেন। এই জালাবি বিহীনার তাফসীর হলো এটা, বড় কাপড় পরে মহিলারা রাস্তায় চলবে। কথাগুলো বুঝে আসছে? বুঝে আসছে?
আচ্ছা, আপনারা বিজেপিকে খুব গালি দিচ্ছেন তাই না? বিজেপি সরকারকে খুব গালি দিচ্ছেন, গালি দেয় কি দেয় না? ভারতবর্ষের যতগুলো মাংসের, গরুর মাংসের ফ্যাক্টরি সব বিজেপি নেতাদের, জানেন আপনি? আর বরখার ফ্যাক্টরি 5টা ওদের। কাদের? কাদের ভাই? এই বিজেপির, একদম অন রেকর্ড বলছি, বিজেপির। কিন্তু ওরা যদি শয়তানি করতে পারতো তাহলে এটা করতে পারতো না যে এই বোরকার সঙ্গে একটা কাপড় পাওয়া যায়, এইভাবে পাওয়া যায়, কি যে বলে আমি জানি না। ওরা বলছে হবে মুসলমান যাহারকে দুশ্মন, এটা কেন দিব আমরা? তো বোরখা পরলে মুখ খোলা যাবে? মুখ খোলা যাবে? হাত খোলা যাবে? এটাতে পেকতে লাভ আছে, তবুও উত্তম হচ্ছে হাতটাকে গ্লাভস পরে পড়া। কারণ এই হাতের চামড়া দেখে তোমার পুরো বডির স্ট্রাকচারটা পুরুষ জানতে পারে নিবে। হাতের চেহারা যদি সুন্দর, এরকম জানি না দেখতে কত সুন্দর, বলুন ঠিক না বেঠিক? তাহলে মুখ ঢাকা যাবে, হাত ঢাকতে হবে, কিন্তু ভুরু শুরু করতে হবে। ভুরু বুঝেন? চোখের ভুরু শুরু মেলা করে কি করে না? হানা না বলেন? করে। যারা বিউটি পার্লারে যায়, যারা ভুরু শুরু করে, ওই মেঘরা আল্লাহ 17টা তাদের রোগে আক্রান্ত করবে। কয়টা বলছি? আমার কথা নয়, চায়নার একজন বিজ্ঞান বলতেছে যারা ভুরু শুরু করবে দেখবেন অনেকে, আমি জানি না, আমাদের এলাকার একজন মেয়েকে দেখেছিলাম, তাকে প্রশ্ন করেছিলাম কি করে হলো রে? বলছেন দাদা এইগুলা মাঝে মাঝে সুতা দিয়ে টেনে উঠানো হয়। আমি বললাম বোন রে, বল সত্যি করে, তোকে নিয়ে আমার একটা কিতাব লিখবো, বল সত্যি করে বল, এটার ব্যাপারে আমাকে কিছু জানতে হবে। বলছে দাদা যখনই সুতা দিয়ে উঠানো হয় চোখের পানি বন্ধ হয় না, এত লাগে দাদা। এই জন্য একজন বিজ্ঞান লিখেছেন কোন নারী যদি শুরু করে অল্প বয়সে তার চোখের জ্যোতি হারিয়ে ফেলবে। 1 নম্বর রোগ। 2 নম্বর রোগ হলো 40-45 বছরের মধ্যে সেক্সুয়াল যেটা আছে তার চাহিদা কমে যাবে, মানে শেষ। বোঝা গেল ভাই? বন্ধু, যেই মেয়েরা দেখবেন এইরকম করে, 3 নম্বর হলো ওদের বাচ্চা ধারণ করার ক্ষমতা কমে যাবে। কয়টা হলো? 3টা হলো। 4র্থ নম্বরে আল্লাহ যে তার সৌন্দর্য দিয়েছিল, ওই সৌন্দর্য আস্তে আস্তে কমে গিয়ে বন্দি 40 বছরে 50-60 বছরের বুড়ির মতন দেখতে লাগবে। দেখবেন লক্ষ্য করে, যারা বিউটি পার্লার করা বন্ধ করে দিয়েছে ওদের চেহারা আল্লাহ পরিবর্তন করেছে। বলুন ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক ভাই? আল্লাহ বলছেন গোলাম আমার সৃষ্টির উপরে যারা তোমরা লাগাম মেরেছ, তোমার অবস্থা আমি কি করে জানায় রাখবি? এই জন্য বলি মা, আল্লাহ যে সুন্দর দিয়েছে তোমার স্বামীর সামনে তুমি সেটাই ভালো রাখো, আল্লাহ তোমার সৌন্দর্য তোমার স্বামীর চোখের সামনে বাড়িয়ে দিবি। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা লিপস্টিক লাগায়, আপনাদের এলাকার মেয়েরা লাগায় কি লাগায় না? এই লিপস্টিকে শুয়োরের চর্বি থাকে। কিসের চর্বি থাকে? শুয়োরের চর্বি থাকে। আগে ছিল 3.7, এখন এটাকে বাড়িয়ে করেছে 7.9। কোন বন্দী যদি এই শুয়োরের চর্বি ঠোঁটে দিয়ে আবার আল্লাহ আল্লাহ বলে, ও মুসলমান, ইবাদত কবুল হবে? জোরে বলেন হবে? হবে না। তাহলে মুসলমান জবাব দেন, এইগুলো সলিউশন আমরা কোথা থেকে পাবো রে বাবা? যতদিন মাদ্রাসা আছে ততদিন চলবে। বলুন ঠিক না ভাই? ঠিক তাই না ভাই? এই শিক্ষাগুলো কোথায় পাওয়া যাবে? মাদ্রাসায়। মাদ্রাসা আপনাদের এখানে আছে? এইটাই মাদ্রাসার জালসা নাকি? তাই নাকি? আচ্ছা, মাদ্রাসাকে কে কে ভালোবাসেন হাত খাড়া করেন। বাহ, মাশাআল্লাহ। কাল থেকে মাদ্রাসা কে কে পড়তে আসবেন হাত খাড়া করেন।
হ্যাঁ, আসবে না। আচ্ছা, নিজেই না আসলে বাচ্চাদেরকে পাঠানো যাবে না? হ্যাঁ কি ভাই, যাওয়া যাবে? আরে আমরা যেটা ভুল করেছি আমার বাচ্চাগুলো ভুল করবে? আচ্ছা, যার যার এই মাদ্রাসায় বাচ্চা পড়ে ওনারা হাত খাড়া করেন। বাস, যার যার পড়ে না বাকিগুলো আপনার আসামি। ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হ্যাঁ, তো এবার যারা যারা হাত তুলেছেন তাদেরকে বাদ দিয়ে কাল থেকে এই মাদ্রাসায় কে কে বাচ্চা দিবেন হাত খাড়া করেন। আচ্ছা, তার মানে হাত উঠাবেন না। আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবেন, বানান। ইঞ্জিনিয়ারের চাকরি পাওয়ার 1 বছর পর চোখের পানি ভাসাতে হবে। বলেন ঠিক না বেঠিক? কেন বলছেন আব্বা ভিআইপি, আমার স্ত্রী ভিআইপি, আমিও ভিআইপি, তুমি আসিও না। 1 বছর খরচ দিল, তার 2য় বছর থেকে বন্ধ করে দিল। আচ্ছা, মৌলবি দিবে কোনদিন? মাদ্রাসার বাচ্চা দিবে? দেবে 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 না। একটা জিনিস মনে রাখবেন, আলেম ওলামারা যতই কম বেতনে থাক না কেন, তবুও তারা মা বাপকে দেখে। আর দেখবেন বাপের যদি 10টা বেটা হয় আর একটা যদি ছেলে মৌলবি হয়, তো শেষকালে ওই ছোট ছেলেটার মৌলবিটার পাল্লাই বাম্মা পড়ে। কি ভাই, কেন বলেন তো? মৌলবিরা জানে বাম্মার সেবা করলে জান্নাত পাওয়া যাবে। ঠিক না বে ঠিক? এই জন্য বলি রে বাবা, নিজের সন্তানকে দেবেন। আমি আজকে একটা কথা বলি, খুব দুঃখ লাগলো কথাটা শুনে। আমার মামা কই, মামা কই, মামা এখানে আসেন। এই লোকটাকে চিনেন গো আপনারা? বস, দাঁড়িয়ে বসেন বসেন বসেন। এই মামা আমাকে একটা কথা বলছে, জীবনে এই কথাটা বলেনি আমার। নাকি মামা এই জন্য বলছি যে শহীদুল ভাই আমার ছোট ভাই, তো উনার মামা মানে আমার মামা, তাই না? তো ইনি আমাকে ধুবুড়ি বড় মসজিদ থেকে নিয়ে লঞ্চ ঘাট পর্যন্ত একটাই বাক্য পড়িয়ে এসেছেন যে হুজুর আমার টাকা লাগবো না, আমার টাকা লাগবো না মাদ্রাসায়। কি লাগবে? ইনি বলছেন যেন আমার মাদ্রাসায় সব বাচ্চাগুলা পড়তে আসে। বলুন সুবহানাল্লাহ। এই যে নেশাটা, এটা কয়টা মানুষের কথা মাথায় আছে? এখনকার বাজার একটা পরিবেশ করে যে মাদ্রাসা মানে বিজনেস। বলুন ঠিক না বেঠিক? যেই মাদ্রাসাগুলা বিজনেসে পরিণত করেছে, ওরা অল্প দিনের মধ্যে ধ্বংস রাস্তা অতিক্রম করেছে। বলুন ঠিক না বেঠিক? আজকে ইনার অক্লান্ত পরিশ্রম এবং যুবক ছেলেদেরকে আরো ভালো লাগে। ইনি বলছেন মামা আমি পারতাম না। এখানকার ইয়াং জেনারেশন এগিয়ে এসছে আলহামদুলিল্লাহ। আমি তাদেরকে 100% মুসাফির হালাতে দোয়া দিয়ে যাবে, আল্লাহ শুধু ওদেরকে নয়, এই এলাকার প্রত্যেকটা মানুষের জন্য তুমি জাহান্নামের আগুন হারাম করে দিও। বলুন আমিন। এদের যে উদারতমন, এদের যে নীতি নিষ্ঠা, এদের যে নিষ্ঠাচার, এরা যে একটা মাদ্রাসা করার জন্য এত ব্যাপক হারে প্রচেষ্টা চালিয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন কবুল করে নেয়, বাস আমিন। আমি এই জন্য বলছি, আপনার স্কুল কলেজেস ইউনিভার্সিটিজ এভরিথিং, যত পৃথিবীর লেখাপড়া আছে আপনি করার, আপনার ছেলে ইঞ্জিনিয়ার আমি চাই, আপনার ছেলে ডাক্তার হোক আমি চাই, আপনার ছেলে আইপিএস আইএএস অফিসার হোক আমি চাই, আপনার ছেলে পাইলট হোক আমি চাই, কিন্তু প্রাথমিক স্তরের শিক্ষাটা হবে ইসলামিক। বলুন ঠিক না বেঠিক? এই জন্য আমরা যখন ইউপিতে লেখাপড়া করেছি, তো আমি দেখেছি যে অনেক বাচ্চারা সকাল ফজরের পরে কোটি কোটি টাকার মালিক, বিএমডব্লিউ ছাড়া তারা বের হয় না। তারা নিজের সন্তানকে 1-1.5 কিলোমিটার নুরানি কায়দার রেহাল হাতে দিয়ে বলছে চল মক্তব মে চল। হেঁটে 1.5 কিলোমিটার হেঁটে পড়তে যেত মক্তবে। আমি বললাম স্যার बात क्या है, आपके पास अवेलेबिलिटी है गाड़ी कार की, कलेक्शन बहुत है, और आपके बच्चा 1.5 किलोमीटर चल के जा रहे हैं। वैसे मौलवी साहब सुनिए, 10 बजे के बाद जो पढ़ाई करने जाते हैं, यह है दुनियावी पढ़ाई। इसमें फायदा हो भी सकता है और नहीं भी हो सकता है, लेकिन जो बच्चा 1.5 किलोमीटर चल के जाके मकतब में पढ़ता है, ये जो पढ़ाई दुनिया और आखिरत दोनों मिल सकता है। बोलो सुभान अल्लाह। इसलिए जिस चीज की दोनों जगह पर
अल्लाह की कुदरत रहमत हो, उस जगह को पैदल चल के थोड़ा कष्ट उठा के अगर याद कर लेना, उसका मजा ही कुछ अलग है। बोलूं सुभान अल्लाह बिहामदिही। तो আপনার ছেলে মেয়েদেরকে কমপক্ষে সকাল সন্ধ্যায় আপনারা পাঠাবেন। আর যাদের বয়স্ক আছেন, খৈনি, আচ্ছা খৈনি সম্পর্কে খাওয়া যায়, খৈনি খাওয়া যায়, বিড়ি খাওয়া যায়। একটু পরে আমার সঙ্গে আসবেন, সবাই মিলে খাবো। হ্যাঁ ড্রাগস, তো ড্রাগস বলতে ড্রাগসটা আরো হালাল। শোনেন, যারা বলছেন মাকরু, বলে না মাকরু মানে, মাকরু মানে না পছন্দিদা চিজ নাকি? আচ্ছা গু খাওয়া যাবে? হ্যাঁ, গুটা হালাল না হারাম না মাকরু? হ্যাঁ হারাম। পেশা খাওয়া যাবে? আমি বলছিলাম, এবার আসলে হাদিস নিয়ে আসতেছি, হাদিসটা শোনেন ভালো করে। এদিকে স্যার, আপ সওয়াল কিয়া না, হাদিসটা নেন। কুল্লু মুস্কিরিন আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم কুল্লু মুস্কিরিন ওয়া মুফতিরিন হারাম। মুফতির এবং মুস্কির দুটাই। মুস্কির কাকে বলে আগে শুনে নি। মুস্কির বলা হয় ওই সমস্ত জিনিস যেটা পান করলে তার হুঁশ থাকে না। বাপকে শালা বলে, দারু ঘর আছে না, বাপও দারু খেয়েছে, বাপ বেটাও দারু খেয়েছে, বাপ বেটা বলছে কিভাবে শালা, ও বলছে কিভাবে শালা, ও তার হুঁশ থাকে? কোন সময় বলছে আমি বে ধুবুড়ির, আমি আইএস অফিসার বে, এসপি আমি, বলে কি বলে না? তার মানে ওর হুঁশ বলে কোনো জিনিস নেই। এটাকে বলা হয় মুস্কির। এর তৈরি হয় আঙ্গুর দিয়ে অনেক দিন পচিয়ে তার রস করে, যেটাকে খাওয়া হয়। খেজুরের রস করে অনেক দিন পরে খেজুরকে চুবিয়ে রেখে ওটাকে মানে নেশা জাতীয় জিনিস করা হয়। এটাকে বলে মুস্কির। মানে এক কথায় আমি বলে দিতে চাই, মুস্কির মানে যেটা পান করার পরে তার হুঁশ কিছু থাকে না, এটাকে কি বলা হয়? মুস্কির। আর মুফতির কাকে বলে? মুফতির বলা হয় বেচেনি। রাত 10টার সময় বলছে দরজাটা খুল, বলছি কেন? বিড়ি বের হয়, পায়খানা বের হয় না। এটা বেচেনি কিনা? না পেলে কেন লাগে না, আনচা আনচা লাগে। তো এটাকে বলা হয় মুফতির। মুফতির মানে বেচেনি, না পেলে শান্তি পায় না। তাহলে খৈনি না খেলে শালার হাগা বের হয় না। আচ্ছা এরকম গাধার বাচ্চা সব। আমাদের কিরম করে বের হলো রে? ওটা কি গ্যাসের বড়ি? চলো কুচবিহারে দেখেছেন, কুচবিহার শীতলকুচি অনেক তামাকের চাষ হয়, তাই না? 3টা জামিয়াতে আহলে হাদিসের সম্মেলন করেছে, তার মধ্যে আমি ছিলাম, আব্দুল্লাহ সালাফি ছিল, আনোয়ারুল ফাইজি ছিলেন, ঠিক আছে? তো আমি একটু ওখানকার লোক সালফি সাহেব ফাইজি সাহেবের পরে আমাকে দেয়, বলছে একটু ইনারা একটু সুর করে পছন্দ করে, তো আমি এই জন্য একটু সুর করে আলোচনা করি। এই করতে 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 3 বছর 4 বছর যাওয়ার পর আলহামদুলিল্লাহ 80% লোক তামাক চাষ ছেড়ে দিয়েছে। তো ভাই কেউ চাষ করা যদি ছেড়ে দিতে পারে, আপনি খেতে ছেড়ে দিতে পারবেন না? কে কে তামাক ছাড়বেন? হাত খাড়া করেন। এর আগে খাচ্ছিলেন? খাই নাই কোনোদিন, খাবেন না, ঠিক আছে? আমি বলছি যুবকদেরকে, তোমার গুটকা খাও। গুটকা খায় না? গুটকা, রজনীগন্ধা, কি যেন বলে, শেখর, যারা গুটকা খাচ্ছে ওদের সিগনেচার, আরে বাবা সাইনটাও আছে নাকি? সিগনেচার সাইন্স। আচ্ছা, যারা গুটকা খায় তাদের মুখটা দেখবেন হাসলে বান্দরের মতো লাগে না? বান্দরের দাঁতগুলো দেখেছেন? তো যারা গুটকা করে তার দাঁতগুলো ওইভাবে দেখতে পাবেন। শালা ওর স্ত্রীও তাকে পাশে ঘুমাতে দিবে না। দেবে না, দেখেছি আমি। এই জন্য বলছি গুটকা না খেয়ে 5 টাকার কিসমিস খাবে, বডিতে বল আসবে। বুঝা গেল? রজনীগন্ধা 30 টাকার না খায়, 30 টাকা না কত টাকা ওরমে তো বলছে। তো ওই রজনীগন্ধা না খেয়ে 30 টাকার কাজু বাদাম খাবে, ইনশাল্লাহ স্ত্রীর কাছে গিয়ে সুখ পাবে। বলুন সুবহানাল্লাহ। আর যারা গুটকা খেয়েছে তাদের স্ত্রীর কাছে সুখ কিয়ামত অবধি পাবে না। কেন বলছি? সুপারির যে একটা অ্যাকশন, সুপারি থাকে আর ওর কাছে একটা বিষাক্ত জিনিস ঢোকা থাকে,
ওই কেমিক্যালটা যখন যায় কিনাতে পুরুষের যে যৌন শক্তিটা আছে সেটাকে দুর্বল করে দেয়। এটা ডাক্তারি কথা বলছি আমি। যুবকরা তোমাদেরকে বলি, এই সমস্ত সেবন করা যাবে না। ইনশাল্লাহ ছেড়ে দেবো, ইনশাল্লাহ যারা খাচ্ছি ইনশাল্লাহ ছেড়ে দেবো। আমাদের এলাকায় একটা বেরেলি গ্রাম আছে, মালদা জেলায় মহারাজপুর গ্রাম। আমি সেদিন রাজাপুরে জালসা করতে গেছি, তো ইয়াং জেনারেশন গুলা ওখানে জালসা করে, তো আমাকে রেখেছে। তো সেখানে আমি আলোচনা করেছিলাম বর্তমান পরিস্থিতিতে যুবকদের ভূমিকা এবং করণীয়। তো আলহামদুলিল্লাহ ওই জায়গায় জালসা করতে গিয়ে আমার একটু চোখের অপারেশন হওয়ার কারণে একটু আমাকে পড়তে খুব ডিস্টার্ব হয় মোবাইলে। ওখানকার একটা যুবক আমাকে একটা ল্যাপটপ গিফট করেছে, আলহামদুলিল্লাহ পড়তে সুবিধা হয়। ওখানে বলছে শেখ একটু গ্রামে চলেন, বেরেলি গ্রাম। ওরা কি করে জানেন? আপনার ছেলে দারু খায়, ওই গ্রামে যদি কারো ছেলে দারু খায় তাহলে বিচারটা শুরু হওয়ার আগে 10,000 টাকা জরিমানা দিতে হবে ছেলের বাপকে, তারপর বিচার চালু হবে। যে ছেলেটা ধরিয়ে দিবে তাকে 5,000 টাকা দেওয়া হয় পুরস্কার। ওখানে শুনলাম পুরো গ্রামটাই দারু ছিল, এখন নাই একটাও। তো এইরকম আমাদের গ্রুপ করতে হবে, কে নামাজ পড়ে না, ঠিক আছে, তার বাড়িতে যেতে হবে নামাজ পড়ার জন্য। বলুন ঠিক না বেঠিক? নামাজ কে পড়ে না? আর একটা জিনিস মনে রাখবেন, আপনার সামনে কেউ যদি শরীয়ত বিরোধী কাম করে আর আপনি চুপ থাকেন, তাহলে ও যেই কাজ করতেছে ওটার সমনেক গুনাহ তোমার পাল্লায় পড়বে। এটাই শরীয়ত। হক কথা বলেন, সামান্য যেন খারাপ লাগতে হয়, পরে আপনার বন্ধু হয়ে যাবে। এটা আমার কথা না, কোরআন বলছে, বলুন সুবহানাল্লাহ। জি, সূরা মায়দা উঠাবেন। যে আপনি যদি হক কথা বলেন, যার পক্ষে আপনি বলেছেন, সাময়িকের জন্য ও আপনাকে দুশ্মন মনে করে, 2 দিন পর আপনার নিকটবর্তী বন্ধু তৈরি হয়ে যাবে। আল্লাহ করিয়ে দেবেন, সুবহানাল্লাহ। এই জন্য সমস্ত জিনিস, কার মেয়ে কি করছে না করছে, কার বেটা কি করছে নয়, আমরা একটা গ্রুপ তৈরি করি, ইয়াং জেনারেশনকে বলবো যে তোমরা জালসা যদি করতে পারো তাহলে মসজিদও করতে পারো, মসজিদে করতে পারো সবাইকে নিয়ে নামাজও পড়তে পারো, ঠিক ইনশাআল্লাহ। আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কেন? কিয়ামতের দিন আপনাকে বলবেন, এই তুই কার বেটা রে, এই তুই মাদ্রাসায় দান করেছিলি, বলবেন আল্লাহ বলবেন নামাজ পড়েছো, বলুন সুবহানাল্লাহ বিহামদিহি। কেন? সূরা আনকাবুত আয়াত নাম্বার 45 আল্লাহ বলছেন নামাজটা কি জিনিস জানো? জিনা করেছো বান্দা, বান্দা তুমি দারু খেয়েছো, গুটকা খেয়েছো, খৈনি খেয়েছো। এবার দেখেন একটা জিনিস বলি, যেহেতু মাসলাটা যখন বলেছেন উনি, একটু ভালো ক্লিয়ার করে দিই। শরাব এবং খৈনির সঙ্গে দুইটাকে মিল করা যাবে না। শরাব পান করলে 100 কোড়া শরীয়তের হুকুম আছে, কিন্তু খৈনি খেলে 100 কোড়া মারার জন্য কোনো হুকুম নাই। এটা কিন্তু অস্পষ্ট দলিল, খৈনিটা বুঝা গেল? ভালো করে বুঝেন। কিন্তু ওই দারুর সঙ্গে এটাকে আবার মিল দিবেন না, ওইটা ভুল থিওরি। কথাগুলো বুঝে আসছে তো? এরকম যদি করেন তা আমাদের এখনকার বাজারে প্রত্যেকটা খাওয়াই হারাম। এই জন্য যে জিনিসটা হারাম সেটাকে হারাম রাখবেন। তো হারামের কিছু পর্যায় আছে, এই জন্য বলি দারুকে দারু জায়গায় রাখতে হবে, আর খৈনিকে খৈনি জায়গায় রাখতে হবে। বুঝা গেল? এবার কেউ যদি বলে খৈনি খাও গা হারাম, হারাম মানে হারাম, কিন্তু দারু খাওয়া হারাম, হারাম মানে ওই অবস্থায় তার নামাজ হবে না। কথাগুলো বুঝে আসছে? এবার কেউ যদি বলে খৈনি খেয়ে গুলি করে নামাজ পড়তে গেলে নামাজ হবে, তাই যেহেতু হারাম তারও হবে না। কিন্তু আল্লাহর কাছে তওবা ওর থেকেই আগে কবুল হবে, কোনটা? খৈনি করতে। বুঝা গেল? দারু থেকে এইটা কিন্তু হালকা বেশি, যেটা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা মাসলার অনুযায়ী, যেটা সৌদি থেকে ফতোয়া এসেছে, ওই অনুযায়ী আমি আপনাকে বললাম, ঠিক আছে? এবার সলিউশন, পুরো জালসার সলিউশনটা নিয়ে নেন। সলিউশন কি? আপনি জিনা করেছেন, পাপ করেছেন, হারাম কাজ করেছেন, আল্লাহ বলছেন সব করেছ, কিন্তু বান্দা সব বান্দা করেছ, তাহলে একবার আমার দিকে আগাই বান্দা, ভয় করিস না। জিনা করে নিজেকে তুমি বড় পাপিষ্ঠ মনে করেছো, আল্লাহ আমার কি হবে,
ও বান্দা চিন্তা করিও না। মুসনাদে আহমদ রিওয়ায়াত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলছেন বনি ইসরাইলের দুইজন ব্যক্তি ছিল। ভালো করে ওয়াকিয়াটা শুনবেন। বনি ইসরাইল একজন ব্যক্তি, তিনি আল্লাহ বলা ছিলেন, তার 60 বছরের ইবাদত আল্লাহর কাছে কবুল ছিল। কয় বছর জোরে বলেন? 60 বছর। আপনারা কিছুক্ষণ আগে নামাজ পড়লেন ইশার, কার কার ইশারের নামাজ কবুল হয়েছে হাত খাড়া করেন। আছে কেউ? কারো নাই। সেই বান্দার 60 বছর ইবাদত কবুল হয়ে গেল। কিন্তু বন্ধু এবার দেখে মানুষের মধ্যে যদি দিনের শিক্ষা থাকে, বান্দা যতই পাপ করুক না কেন, বান্দা দিনের শিক্ষা থাকার কারণে আবার আল্লাহর দিকে ফিরে আসে। বলুন সুবহানাল্লাহ। সেই বান্দা 6 দিন নিজের খাদিমার সঙ্গে জিনা করল, আল্লাহ 60 বছরের ইবাদত তার বরবাদ করে দিল। ওই বান্দা তার যখন দিনের জ্ঞান ছিল বলে তিনি বুঝতে পারলেন আমি জিনা করেছি, আল্লাহ আমাকে তুমি ক্ষমা করে দিও। এই মসজিদ ওই মসজিদ করে বেড়ায় আর চোখের পানি ভাসায়। রাবি লিখেছেন 3 দিন 2 রাত না কে বান্দা তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করতে আছেন। হঠাৎ একদিন দুপুরের টাইমে দোয়া করতে যারা কান্না করতে মসজিদের কোন খাদিম তার দিকে দেখে বলছেন, বান্দা চোখ মুখ বসে আছে, 3 দিন 2 রাত যদি একটা আমার না খেতে চোখ মুখ বসা বসা হবে কিনা জোরে বলেন। ওই বান্দা তার প্রতি দয়া দেখিয়ে 2টা রুটি তার হাতে দিলেন। দেওয়ার পরে ওই বান্দা চিন্তা করলো, আরে অনেকদিন ধরে না খেয়ে আছি, আল্লাহ তোমার লাখ লাখ শুয়ে এত পাপ করার পর আল্লাহ তুমি আমাকে স্মরণ রেখেছ। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়, তোমার কাছে মিনতি আমার মহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। সেই বান্দা 2টা রুটি নেওয়ার পর একটা রুটি ছিঁড়ে মুখে দেবে, ইতিমধ্যে ডান সাইডে একজন আল্লাহর কোন গোলাম তিনি আল্লাহর কাছে পৌঁছেন, আল্লাহ অনেকদিন ধরে আমিও না খেয়ে আছি, মাবুদ মেহেরবানি করে আল্লাহ আমাকে তুমি খাবারের ব্যবস্থা করো। মন্দুরি একটা রুটি সেই বান্দা তাকে দিয়ে দিলেন, থাকলো একটা রুটি। আবার ওই রুটিটা ছিঁড়ে মুখে দেবে ভাগ। ইতিমধ্যে বাম পার্শ্বে একজন আল্লাহর কোন গোলাম বলছে, মাবুদ আমিও না খেয়ে আছি, আল্লাহ আমার তুমি খাবারের ব্যবস্থা করো। এই বান্দা চিন্তা করলো, আল্লাহ আমি 3 দিন 2 রাত না খেয়ে আছি, এখন আল্লাহ আমাকে মওত দেই না খায়, জানি না এই 2 জন কতদিন ধরে না খেয়ে আছে। আল্লাহ এই 2টি রুটি, দ্বিতীয় রুটিটা ওই বান্দার হাতে তুলে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার রাবি আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন, আল্লাহর নবী বলার পরে বলছেন, ওই বান্দা 2টা রুটি দেওয়ার পরে 15 থেকে 20 মিনিটের ব্যবধান ওই বান্দার ইন্তেকাল হয়ে গেল। যখন বান্দার ইন্তেকাল হয়ে গেল, জাহান্নামের ফেরেশতারা এসে বলছেন, এই বান্দা আমাদের মেহমান। জান্নাতের ফেরেশতা এসে বলতে, বান্দা আমার মেহমান। 2 জনে কম্পিটিশন করলো, মুসলমান জবাব দেন এই বান্দার ঠিকানা জান্নাতি না জাহান্নামী আল্লাহ জানে কি জানে না, জোরে বলেন। আল্লাহ বলতেছেন, জাহান্নামের ফেরেশতারা ঘাবড়াবেন কিছুই না, শুনে রাখো এই বান্দা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। ও জাহান্নামের ফেরেশতারা 60 বছরের তোমরা কবুল ইবাদতকে এক পাল্লাই রাখো রে,
আর 6 দিন জিনাকে এক পাল্লায় রাখো। যখন দুইটা দুই জায়গায় রাখা হলো, জাহান্নামীর ওই 60 বছরের পাল্লা হালকা হয়ে গেল, আর 6 দিনের জিনার পাল্লা হাল ভারী হয়ে গেল। জাহান্নামের ফেরেশতারা হাসিতে উল্লাসে প্রফুল্লে বলছেন, আল্লাহ এটা আমাদের মেহমান, আমরা নিয়ে যেতে পারি। আল্লাহ বলছিল, জান্নাতীরা ফেরেশতারা তোমরাও শোনো, এই বান্দাকে 6 দিন জিনাকে এক পাল্লায় রাখো, আর 2টা রুটি যে আল্লাহ রাস্তায় তিনি দান করেছেন, এই দান করার কারণে এই 2টা রুটিকে তোমরা এক পাল্লায় রাখো। যখন 2টাকে 2 পাল্লায় রাখা হয়, বন্ধুরে দেখা গেল 2টা রুটির পাল্লা আল্লাহ ভারী করে দিল, আর 6 দিন জিনার পাল্লাকে হালকা করে দিল। আল্লাহ বলছেন, জান্নাতের ফেরেশতারা শোনো, এই বান্দার ঠিকানা জান্নাতি। জোরে বলুন নারে তাকবীর। আল্লাহ নবী বলতেছেন মিশকাত শরীফে, ইয়ারহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। আল্লাহর নবী বলতেছে, পৃথিবীর জমিনে কোন বান্দা যদি কোন বান্দার প্রতি দয়া করে, জমিনওয়ালা জমিনের প্রতি যদি দয়া করে, আল্লাহ পাক বলতেছেন, বান্দা আমি আসমানওয়ালা ওই বান্দার প্রতি রহম করব। हकीकत से दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। শুধু মণ্ডলী, তাহলে বোঝা গেল আমার বাপেরা এই বান্দার শিক্ষায় শিক্ষিত ছিল বলে নিজের জেনা করা জেনাটাকে পরিষ্কার গুনাহ মনে করেছিল কিনা জোরে বলেন। এই জন্য বলি বাবা, যেই বান্দার মধ্যে দ্বীনি জ্ঞান থাকবে, ওই বান্দাকে আল্লাহ জান্নাতে দেবেন। এই মাদ্রাসায় হিফজ করা হয় কি হয় না জোরে বলেন? এই মাদ্রাসায় হিফজ পড়ানো হয়। আখারে গোলাম ভালো করে শুনেন, একজন হাফিজে কোরআন যদি হয়, আর ওই হাফিজে কোরআন বা আমল যদি হয়, আল্লাহ তাআলার কোরআন বলছেন ফি কিরারিম বারারা। এই ফি কিরারিম বারারার তাফসীর লিখতে গিয়ে লিখেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, তাফসীর ইবনে কাসির। ওই বান্দা কাল কিয়ামতের দিনে হাসরের মাঠে ওই বান্দাকে আল্লাহ রহমতের ফেরেশতার লাইনে তাকে রাখবে। বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে, আমি বলছিলাম জিনা করেছো কোনো আপত্তি নাই, আল্লাহ বলছেন শুধু ওয়াক্তরে বান্দা তুমি সিজদা কর, আমার নৈকট্য লাভ পেয়ে যাবি। এবার সলিউশনটা কি? সলিউশন বলার আগে আপনাদের কাছে 10 মিনিট চেয়ে নিব, আপনারা বিরক্ত হবেন না তো ইনশাআল্লাহ। এই মাদ্রাসা চলবে, এই মাদ্রাসা হলো আল্লাহর নবীর মাদ্রাসা। নবীকে কে কে ভালোবাসেন হাত খাড়া করেন। মাশাআল্লাহ। কোন একজন আল্লাহর গোলাম বছরে যে এই মাদ্রাসায় 10,000 টাকা দান করবেন। নবীর মাদ্রাসায় কোরআনে আছে কয় পারা? 30 পারা আছে। এ বি সি ডি পড়লে কি নেকি আছে? আছে নাকি? ক খ পড়লে নেকি আছে। কিন্তু আপনার সন্তানকে যদি এই মাদ্রাসার ওস্তাদের নাম কি? কই? হাফেজ ইসমাইল সাহেব। মাশাআল্লাহ। হাফেজ ইসমাইল সাহেবের কাছে এসে বলছেন, হাফেজ সাহেব এটা হলো আমার ছেলে, একে একটা নুরানি কায়দা দিয়ে হাফেজ সাহেবকে বলছেন হাফেজ সাহেবকে একটু পড়াবেন। হাফেজ ইসমাইল সাহেব বলছেন, আইরে খোকা আমার সাথে ওই ব্ল্যাক বোর্ডের পাশে কি সুন্দর এক আলিফ বাতা শেখার নিয়ম আছে। উপর দিকে নিচের দিকে একটা নিতে আলি, একটা নে টান দিলে একটা আলিফ হলো। উপর দিকে নিচের দিকে দিলাম একটি টান, কি সুন্দর এক আলিফ হবে, দেখতে ভাগ্যবান। ডান দিকতে বাম দিকতে রেখা টেনে যান, নিচে একটা নোক্তা দিলে হয়ে যাবে বাম, বাইরের পেটে নোক্তা, দুটা নোক্তা দিলে হয়ে যাবে তা, তায়ের মাথায় নোক্তা দিলে হয়ে যাবে সা, হয়ে গেল আলিফ বা তা গা সা। বান্দা হাফিজ সাহেব 40 নাকি পেল, আপনার ছেলেও পেল 40 নাকি, আর আপনি যে এনেছেন এটাও পেল 40 নাকি। জোরে বলুন সুবহানাল্লাহ।
বাম দিকতে ডান দিকতে বাঁকা করে এনে আর একটু উপর দিকে একটা গল্প করে টেনে মাঝখানেতে নকতা দিলে হয়ে যাবে জিম, বিদায় নকতাই হা, আর হায়ের মাথায় নকতা দিলে হয়ে যাবে খা। উপর থেকে নিচের দিকে টানেতে দাল, ডালের উপর নকতা দিলে হয়ে যাবে জাল। উপর থেকে নিচের দিকে এক টানেতে রা, রায়ের মাথায় নকতা দিলে হয়ে যাবে জা। তিনটি দন্ত পেটটি বাড়ি নামটি বেটার সিন, সিনের মাথায় তিনটা নকতা দিলে হয়ে যাবে শিন। পেট ফুল্লা পেট মাথা মোটা পেট ফুল্লা পেট নামটি বেটার সঙ্গত, গাল ফুল্লা পেটটি ভারী নামটি বেটার সঙ্গত। সদের মাথায় নকতা দিলে হয়ে যাবে সাদ। এইরকম হাফিজ ইসমাইল সাহেব যদি আপনার সন্তানকে পড়ায়, সন্তান পড়তে আসবে কিনা জোরে বলেন। আর প্রত্যেক হরফে হরফে নেকি আমলনামায় লেখা হবে। একবার বলা যাবে ভাই জোরে সুবহানাল্লাহ। তো এই প্রতিষ্ঠান চলে কি করে? হাফেজ ইসমাইল সাহেব বাপের কি 500 বিঘা মাটি আছে? 500 বিঘা মাটি আছে আপনার বাপের? নাই বলছে। বেতন দেয় কি দেয় না? আপনার স্কুল ছেলে পড়ে, টিউশন দেন 5টা, কেন? ছেলে যেন হাই লেভেলের র্যাঙ্কে যেন নাম্বার পায়, ঠিক না বেটি? আপনি মৌলবি সাহেব, আপনি কোথাকার ইমাম সাহেব, তাই তো? ইমাম সাহেব কে কে আছেন এখানে? হাত খাড়া করেন তো দেখি। আপনি ইমাম সাহেব, আপনি ইমাম সাহেব, আপনি ইমাম সাহেব। আচ্ছা, আপনার বয়স হয়ে গেছে। আচ্ছা বলেন তো বাপ, কোনদিন আপনার কাছে কোনো মুসাল্লি এসে বলেছে, স্যার মৌলবি সাহেব আমার নামাজটা কেরম হচ্ছে দেখেন তো? বলেছে? কইও না কোনদিন। কিন্তু একজন মৌলবীর বেতন 3000, বেচারা ফিক্রে এত আছে যে আমার মুক্তাদি যেন জাহান্নামে না যায়, তাই না? কিন্তু মুক্তাদিরা বলছে মৌলবীটাকে হটাতে পারে না বে। কিন্তু ইমাম কি বলছে? একে জাহান্নামে যেন না যায়। আর মুক্তাদি বলছে এই মৌলবী যেন এখান থেকে পালিয়ে যায়, নাকি মামা? কিন্তু একটা মাদ্রাসা চালাতে গেলে ব্যাপক খরচের ব্যাপার আছে। আলহামদুলিল্লাহ, তো আপনাদের মাদ্রাসা আমি দেখিনি এখন পর্যন্ত। মামা চালাক মানুষ তো, দেখাতে নিয়ে যায়নি।